চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। ক্লাসে আসলে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নেই, ক্লাস করতেই হবে আমাদের। প্রথমত গত ক্লাসে আমরা লাস্টের দিকে ইনফাইনাইট সিরিজ সম্পর্কে পড়াশোনা করি নাই। আমি বলছিলাম ইনফাইনাইট সিরিজ পড়াবো, বাট ইনফাইনাইট সিরিজটা গত ক্লাসে আমরা কভার করতে পারিনি। আজকে আমরা পড়ব ইনফাইনাইট সিরিজ। শুরুতে ইনফাইনাইট সিরিজ, আচ্ছা এটা কি জিনিস? যদি তুমি একটার পর একটা রোধ বসাইতে 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 অসীম পর্যন্ত চলে যাও, মানে তুমি রোধ দিচ্ছ 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 দিতে দিতে অসীম পর্যন্ত চলে গেছো। একটু খেয়াল করো এই সার্কিটটার মতো। তুমি একটা কাজ করলা কি, যে ভাই আমার খুব ইচ্ছা করতেছে, আমার অনেক দিনের শখ, আমি রোধ বসায় একটা সার্কিট বানাবো। বানাও, একটা বর্তনী বানাও রোধ বসায়। তো তুমি একটা রোধ নিলা, তার সাথে আরেকটা রোধ বসাইলা। এটা ধরো এ, এইটা হচ্ছে বি। এই একটা রোধ, এই একটা রোধ। তোমার মনটা ভরে নাই, ভাই আমার মনটা ভালো লাগতেছে, আমরা আরও রোধ বসাইতে হবে। আমি ছোটবেলা থেকে রোধ বসানোরই স্বপ্ন দেখছি জীবনে। মানুষের কত রকমের স্বপ্ন থাকে। তো তুমি এই পাশে সেম টাইপের আরেকটা রোধ বসাইলা। ভাই আমার ইচ্ছা মরতেছেই না, আমার আরো ইচ্ছা করতেছে, আমি আরো রোধ বসাবো। তো তুমি এই পাশে সেম ভাবে আরো একটা রোধ বসাইলা। ভাই আমার আরো রোধ বসাতে ইচ্ছা করতেছে, ভাই তুই বসা। তুই এই পাশেও রোধ বসাইলা, এই পাশেও রোধ বসাইলা, এইভাবে বসাইতেই আসো। এইভাবে তুমি ইনফাইনাইট পর্যন্ত চলে গেছো, বসাইতে 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 অসীম যুগ পর্যন্ত তুমি বসাইতেই আসো। প্রশ্ন হচ্ছে তাহলে এ আর বি এর মাঝখানে এই যে এত তুমি রোধ বসাইলা, এদের মাঝখানের তুল্য রোধ বা মোট রোধ কত? তুই বলবা ভাই এটা কি একটা বলদের মতো আপনি প্রশ্ন করলেন। আমি যদি রোধ দিতেই থাকি তাহলে তো অসীম পরিমাণ রোধ হবে, তাই না? না, এটাই আমরা সলভ করব। যদি এমন হইতো হ্যাঁ যে এ আছে বি আছে, এর মাঝখানে তুমি রোধ দিচ্ছ অসীম পরিমাণ রোধ দিছো, তাহলে হ্যাঁ, তাহলে তুমি যোগ করবা, যোগ করতে 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 অসীম হয়ে যাবে। বাট এইটা কি সবকিছু সিরিজ? এটা তো সিরিজ না, এটা তো মিশ্র সার্কিট। সিরিজও আছে, প্যারালালও আছে, তাহলে এইখানে কি অসীম হবে? সেটাই আমরা বের করব যে ঠিক আছে এটা কি অসীম হয় নাকি কি হয়। তো এই ধরনের সার্কিট সলভ করার আগে এই পুরা বর্তনীর ধরে নিবা এ আর বি এর মাঝখানের যে তুল্য রোধ সেটা ধরে নিব এক্স। এই এক্স এর মানটা আমরা বের করব, যে এইখানে যত রোধ আছে সেই সব রোধের যোগফল বা তুল্য রোধ আমি ধরে নিব প্রথমে এক্স। এটা হচ্ছে প্রথম স্টেপ নাম্বার 1 হচ্ছে পুরো সার্কিটের তুল্য রোধকে আমরা এক্স ধরবো। প্রসেসটা দেখি, এরপর আমরা সলভ করতেছি, তাহলে দেখবা বুঝতে ভালো লাগবে। এরপরে যেই অংশটা রিপিট হচ্ছে ওই প্যাটার্নটা খুঁজে বের করব। যে অংশটা রিপিট হচ্ছে ওই প্যাটার্নটা খুঁজে বের করবো। দেখো তো এই যে এই অংশটা রিপিট হচ্ছে না, এই অংশ, আবার দেখো এই অংশ, আবার দেখো এই অংশ, আবার দেখো এই অংশ রিপিট হচ্ছে। রিপিটটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? এখান থেকে। আচ্ছা একটা কাজ করো তো, তুমি অসীম পরিমাণ রোধ বসাইছো, অসীম পরিমাণ, মানে যে এই রকম রিপিটেটিভ জিনিসটা এটাই তো রিপিট হচ্ছে। দেখো যে এটাই তো রিপিট হচ্ছে। এইরকম জিনিস তুমি অসীম 1000, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি, 100 কোটি বার বসাইছো তুমি। এখান থেকে যদি আমি এই অংশটাকে কেটে ফেললাম বা একটা অংশ বাদ দিয়ে দিলাম, খেয়াল করো পুরো সার্কিটটা সেম থাকে না? বুঝছো জিনিসটা বুঝছো। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা আমার সার্কিট দেওয়া আছে, বলা আছে এদের মাঝখানে তুল্য রোধ কত। আচ্ছা প্রত্যেকটা রোধের মান ধরো আর। প্রত্যেকটা রোধের মান আমি কি ধরবো? প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। এভরি রেজিস্ট্যান্স ইজ আর। এভরি রেজিস্ট্যান্স হচ্ছে আর, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। আচ্ছা আমি একটা কাজ করলাম, ওই ছলে চাতুরে এই পার্টের এই জিনিসটা রিপিট হচ্ছে না, এটা রিপিটেটিভ পার্ট না? আর ই রিপিটেটিভ, এটা কি রিপিট হচ্ছে না? এটা রিপিটেটিভ পার্ট না? এটা খেয়াল করো তো, এই জিনিসটাই বারবার রিপিট হচ্ছে না? তো আমি একটা কাজ করি, এই পার্টটাকে খুলে পকেটের মধ্যে ঢুকায় ফেললাম, চুরি করে ফেললাম, যেন কেউ যেন না দেখে। তো এটাকে আমি খুলে পকেটের মধ্যে রাখলাম। তাহলে এটা খুলে ফেললে বাকি সার্কিটটা কেমন হয় দেখো তো। দেখো এখানে যেটা ছিল আমি খুলে ফেলছি, এখানে যেটা ছিল এটা আমি খুলে ফেলছি, এখানে আর এটা নাই। এখন বাকি যে পার্টটা আছে সেই পার্টটা, ওই পার্টটা তুমি খুলে ফেলছো, ওই পার্টটা তুমি কি করছো? খুলে ফেলছো, ওই পার্টটা তুমি খুলে ফেলছো। তাহলে বাকি সার্কিটটা কি সেম থাকবে? বাকি সার্কিটে তো আমি কোনো চেঞ্জ করি নাই, বাকি সার্কিটটা তার মতো আমি আঁকাইলাম। এইভাবে এই বাকি সার্কিটটাও কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে, তাই না? এই বাকি সার্কিটটাও কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে, অসীম পর্যন্ত এটাও চলে যাবে।
এটাও অসীম পর্যন্ত আমার চলে গেছিল। এই উপরের নিচে সার্কিট কি সেম? এই পার্টটা ছিল ধরো 100 কোটি পরিমাণ ছিল, এই পার্টটা তো রিপিট হচ্ছে, তুমি অসীম পর্যন্ত লাগাইছো, ধরে নিচ্ছি 1 কোটি 10 কোটি বার তুমি লাগাইছো, 100 কোটি বার তুমি এই পার্ট রিপিট করে করে লাগাইছো। আমি একটা পার্ট খুলে পকেটের মধ্যে নিয়ে নিছি। বুঝার কোনো উপায় আছে? 100 কোটি টাকা থেকে 1 টাকা সরাইলে আহামরি কোনো চেঞ্জ হয়? 100 কোটি টাকা থেকে 1 কোটি টাকা সরাইলে আহামরি কোনো চেঞ্জ হয়? মোটামুটি সিমিলারই থাকে না, সেম জিনিসই থাকে না? তোমার কাছে আমি 100 কোটি টাকা দিলাম, দিয়ে বললাম ভাই আমার কিন্তু 1 টাকা এখান থেকে লাগবো, তো আর 100 কোটি টাকা থেকে 1 কোটি টাকার এমন কি দিয়ে দিলাম, আমার টাকা তো মোটামুটি চেঞ্জ হইলো না, 1 টাকা দিলে আর কি বা হইব, কিছুই হইব না। তাহলে দেখো আমি যদি এই পার্টটা খুলে ফেলি তাহলে বাকি পার্টটা কিন্তু সেম থাকে, সার্কিট কিন্তু অলমোস্ট একদম মানে 99.99% সেমই থাকবে। কাজেই এই দুইটা জিনিস কিন্তু সেম, এটা কিন্তু সেম। আমি ধরে নিছি এদের মাঝখানে তুল্যরোধ এক্স, যদি আমি একটা পার্ট খুলেও ফেলি আমার এদের মাঝখানে তুল্যরোধ কিন্তু এক্সই থাকবে, এদের মাঝখানে তুল্যরোধ কিন্তু এক্সই থাকবে। তাহলে বুঝছো তো জিনিসটা কি বললাম আমি? জিনিসটা আগে ছিল তুল্যরোধ এক্স, আমি একটা পার্ট খুলে পকেটের মধ্যে ঢুকাই নিছি, তাহলে আহামরি কি কোনো চেঞ্জ হয়েছে? এটা তো অসীম বিশাল বড় একটা সার্কিট, আহামরি কিন্তু কোনো চেঞ্জই হয় নাই, সার্কিটের তুল্যরোধ কিন্তু চেঞ্জ হবে না। বুঝছো এটা? এটা কি বুঝছো? সার্কিটের তুল্যরোধ চেঞ্জ হবে না। তাহলে আগেও এক্স ছিল, এখনও এক্স। তাহলে এই যে এই পার্টটা, এই পার্টের তুল্যরোধ আমি তোমাকে বলতেছি, এই পার্টের তুল্যরোধ হচ্ছে এক্স। এই পার্টটা আবার এখানেও আছে না, তাহলে যে এইটা, এটাও তাহলে এক্স না রে? এটাও তাহলে এক্স না? তাহলে এইটাও কিন্তু এক্স, এটাও কিন্তু এক্স। এটা কি বুঝছো? এটাকে বুঝছো? কথাটা কি ছিল? আগে ছিল এক্স, একটা খুলে নিছি ভাই, খোলার পর আমি দেখতেছি না এক্সই আছে, আহামরি কোনো চেঞ্জই হয় নাই, তো আমি তো বলতে পারি যে যে বাকি পার্টটা যদি এক্সই হয় তাহলে এই পুরো পার্ট এটাও এক্স। একই সার্কিট না? একই সার্কিট না? এই দেখো এইটা এ আর বি, এই যে এই পার্টটা এখানে আছে, এই পার্টটাকে আমি বলতেছি এক্স, তাহলে এই পার্টটাও তো এক্স, এই যে এক্স, আগেও ছিল এক্স, এখনো এক্স। তাইলে তুমি যদি এ আর বি, যদি এই রোধ এইটুকু সহ তুমি হিসাব করো, পুরাটা তুমি পাবা এক্স। আর যদি এই যে বাকি পার্টটা তুমি হিসাব করো খুলে ফেলার পর, বাকি পার্টটাও তুমি পাবা এক্স। তাহলে সার্কিটটাকে আমি এভাবে আঁকাইতে পারি যে আছে এ, এইখানে এই এ আর বি এর মাঝখানের, আর বাকি পার্টটা, এই যে বাকি পার্টটাকে আমি বলতেছি এক্স, তার বের হয়ে এই যে বাকি পার্টটা হচ্ছে এক্স। এই যে বাকি পার্ট, এই বাকি পার্টটাকে আমি বললাম এক্স, বাকি পার্টটাকে আমি কি বললাম? এক্স। আবার এ আর বি এর মাঝখানে টোটাল যে রোধ সেটাও কিন্তু এক্স। প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর 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 আর। আমাকে বলতে পারবা? আমি তোমাকে নাম দিয়ে দিছি যে এই যে এই রোধের মান হচ্ছে এক্স, এই রোধের মান হচ্ছে এক্স, এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর 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 এই যে বাকি যে পার্টটা ছিল, বাকি পার্টটা হচ্ছে এক্স, বাকি পার্টটা আমি দিয়ে দিলাম এক্স। তাহলে এই সার্কিটের তুল্যরোধ কত হবে? এক্স তো ঠিক আছে, আমি তো আগে থেকে ধরে রাখছি এক্স, বাট হিসাব করে দেখো তো কত আসে এটা। এক্স আর আর, এক্স এবং আর সমান্তরালে আছে এখানে, এই সার্কিটটার এখন তুমি হিসাব করো তুল্যরোধ কত হয়। এই যে এক্স এবং আর এরা আছে কি সমান্তরালে, যদি সমান্তরালে থাকে তাহলে এটাকে আমি কি লিখতে পারি? যদি সমান্তরালে থাকে তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এ, এখানে একটা আর আছে এবং এই যে এক্স এবং আর আছে সমান্তরালে, সমান্তরালের তুল্যরোধ কত হয়? দুইটা রোধের ক্ষেত্রে সমান্তরালের তুল্যরোধ কত হবে রে? এক্স গুণন আর ডিভাইডেড বাই এক্স প্লাস আর। আর এটা তো আগে ছিলই আর। এবার দেখো এই যে আর এবং এই যে এক্স আর ডিভাইড বাই এক্স প্লাস আর, এরা কি সিরিজে আছে না? সিরিজে আছে না? সিরিজে। তাহলে সিরিজে যদি থাকে তাহলে এ আর বি এর মোট রোধ কত হয়? এ আর বি এর মাঝখানের মোট রোধ কত হইতেছে? এ আর বি এর মাঝখানের এ আর বি এর মাঝখানে মোট রোধ কত হচ্ছে? দুইটা সিরিজ, তাহলে যোগ করে দিব আর প্লাস এক্স আর ডিভাইডেড বাই এক্স প্লাস আর, এক্স প্লাস আর। তাহলে এখান থেকে আমি সার্কিটটাকে এইরকম বানাইলাম, এখান থেকে না, এই যে এখান থেকে আমি সার্কিটটাকে এরকম বানাইলাম, এখান থেকে আমি এইরকম বানাইলাম, এবার এখান থেকে আমি সিম্পল একটা সার্কিট পাইলাম। তাহলে এ আর বি এর মাঝখানের তুল্যরোধ কত? আর প্লাস এক্স আর ডিভাইডেড বাই এক্স প্লাস আর। এখন আমি তোমাকে প্রথমেই বলে রাখছি যে আমি ধরে নিছি এ আর বি এর মাঝখানের তুল্যরোধ হচ্ছে এক্স, তাহলে এই জিনিসটার ভ্যালু হচ্ছে কত? এই জিনিসটার ভ্যালু হচ্ছে আসলে কিন্তু এক্স। তুমি এখন একটু হিসাব করবে এটা, এখন তুমি এটা একটু হিসাব করবে। একটা সমীকরণ পাইছি না, একটা সমীকরণ পাইছি না এখানে, এখান থেকে আমার হিসাব করা লাগবে
ভ্যালুটা কত আসে। এখান থেকে আমরা হিসাব করব যে ভ্যালুটা কত আসে, ভ্যালুটা কত আসে। তো সার্কিটটা ছোট করে ফেলি, আমি একটু ছবিটাকে একটু ছোট করি। তুমি তখন দেখেই ফেলছো সব কিছু, তুমি তখন বুঝবাই সব কিছু। এটা একটু ছোট করে রাখি। ছোট বন্ধু ছোট হও, ছোট হতে কোনো সমস্যা নেই, মানুষ যত ছোট হয় তার সম্মান ততই বাড়ে। এটা হাজার হোক সার্কিট হলেও তো একটা মানুষ, তাই না? তো একে তো ছোট করলে সমস্যা হওয়ার কথা না। ওকে, এবারে যে এই ইকুয়েশনটা আমরা সমাধান করব, এই ইকুয়েশনটা আমরা সমাধান করব। তো এই ইকুয়েশনটার সমাধান কীরকম হবে? ইকুয়েশনটার সমাধান কীরকম হবে? আর প্লাস এক্স আর ডিভাইডেড বাই এক্স প্লাস আর ইকুয়ালস টু এক্স, ইকুয়ালস টু এক্স। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে এক্স। এখন এটাকে তুমি একটু লসাগু করো, এই পাশে লসাগু করলে কি আসে? এক্স প্লাস আর ইকুয়ালস টু, তাহলে লসাগু করলে কি হবে? আর এর নিচে আছে এক, লসাগু করলে হবে এক্স আর প্লাস আর স্কোয়ার যোগ এক্স আর। লসাগু তো পারো নাকি? বীজগণিত থেকে গুলে খাই ফেলছো। লসাগু তো পারো নাকি? বীজগণিত গুলে খাই ফেলছো তো। 9 10 কি বীজগণিত পড়ো নাই? পড়ছো তো, পড়ছো। এই কোশ্চেনটা আসলো, এটাকে এই পাশে নিয়ে যায় গুণ করে দাও। তাহলে এক্স আর প্লাস আর স্কোয়ার প্লাস এক্স আর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস আর এক্স, এক্স স্কোয়ার প্লাস আর এক্স। আচ্ছা, তাহলে এই যে এক্স আর আর এক্স মানেই তো এক্স আর, তাই না? আর এক্স মানেই তো লেখা যায় এক্স আর, এক্স আর। এই পাশে এক্স আর, এই পাশে এক্স আর কেটে গেল। থাকতেছে আমাদের কি তাহলে? থাকতেছে আমাদের কি? এক্স আর প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার। বা আমি একটু সাজায় লিখতে পারি এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো, এটা একটা এক্সের দ্বিঘাত সমীকরণ, এক্সের একটা দ্বিঘাত সমীকরণ। যদি তোমাকে প্রশ্নে আর এর মান বলে দিত, যদি তোমাকে প্রশ্নে আর এর মান বলে দিত, যদি তোমাকে প্রশ্নে আর এর মানটা বলে দিত, তুমি এখান থেকে এক্স এর মান বের করে ফেলতে পারতা, এখান থেকে এক্স এর মান বের করে ফেলতে পারতা। কিভাবে? দ্বিঘাত সমীকরণ সমাধান করে। যেহেতু এক্স এর মান আমরা জানি না, তোমাদের মনে আছে দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কিভাবে লিখতাম? দ্বিঘাত সমীকরণের সমাধান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, মনে আছে? সো এখানে বি কোনটা? এইটা এ, এক্স এর সাথে আছে এক গুণ আকারে, তাহলে এটা হচ্ছে এ, এই যে এটা হচ্ছে বি, আর এই যে এই মাইনাস আর স্কোয়ার এটা হচ্ছে সি, আর সামনে একটা মাইনাস আছে, মাইনাস। আচ্ছা, তাহলে এইখানে আমাদের মনে আছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এভাবে তোমরা সমাধান বের করতা। ওইটা হোপফুলি করা লাগবে না, কারণ প্রশ্নে তোমাকে আর একটা মান দেওয়া থাকবে। সো যদি আর এর মান এক হইতো, যদি আর এর মান এক হইতো, যদি আর এর মান এক হইতো, ইফ আর ইকুয়ালস টু যদি এক হয়, তাহলে দেখো ইকুয়েশনটা কীরকম হয়? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে দেখো তো, ক্যালকুলেটরে টিপলে তুমি এক্স এর দুইটা মান পাবা, এক্স এর দুইটা মান তুমি পাবা। এই দুইটা মানের মধ্যে দেখবা কোনটা পজিটিভ আসে, সেটাই হবে আমার সঠিক অ্যান্সার। একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে। তোমাকে ধরো বলে দিলাম যে আর সমান সমান 2 ওহম, আর সমান সমান 2 ওহম। এবার এটা সলভ করবা, এবার এটা সলভ তুমি করবা। সো প্রথম স্টেপ কি? আমরা ধরে নিচ্ছি এ আর বি এর মাঝখানে তুলরোধ হচ্ছে এক্স। আমরা ধরে নিচ্ছি এ ও বি এর মাঝখানে তুলরোধ হচ্ছে এক্স। আমরা কি ধরে নিচ্ছি? এ ও বি এর মাঝখানে তুলরোধ হচ্ছে এক্স। সো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এ ও বি এর তুল্যরোধ, তুল্যরোধ এক্স। এটা আমরা ধরে নিছি, এটা আমাদের অ্যাজাম্পশন। হ্যাঁ, এ আর বি এর মাঝখানে তুলরোধ হচ্ছে এক্স, এটা আমরা ধরে নিছি। ওকে, এ আর বি এর মাঝখানে তুলরোধ এক্স আমরা ধরে নিলাম। এর পরের স্টেপ কি? কোন জিনিসটা বা কোন পার্টটা রিপিট হচ্ছে সেটা বের করা। এখানে রিপিট হচ্ছে কোন পার্টটা? রিপিট হচ্ছে কোন পার্টটা? যে এই পার্টটা রিপিট হচ্ছে না, এইটা কি রিপিট হচ্ছে না? রিপিটেটিভ পার্ট এটা না? রিপিটেটিভ পার্ট যেটা রিপিট হচ্ছে সেই পার্টটা কি এইটা না? তাহলে এই পার্টটা বাদ দিয়ে, এই পার্টটাই তো রিপিট হচ্ছে, কাজে এই পার্টটা বাদ দিয়ে বাকি সার্কিটের তুল্যরোধ আমি ধরে নিচ্ছি, বাকি সার্কিটের তুল্যরোধ আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে দেখো এই পার্টটাই তো রিপিট হচ্ছে 100 কোটি বার, 200 কোটি বার। এটা যদি খুলে পকেটের মধ্যে ঢুকাই ফেলি, সার্কিট কি সেম থাকবে না? সার্কিট তো সেম থাকবে। সো এই পার্টটা যদি আমি বাদও দেই, একটা অংশ যদি আমি বাদও দেই,
বাকি সার্কিটটায় আহামরি চেঞ্জ হয় না, এই বাকি সার্কিটটাও আমার কত হবে, বাকি সার্কিটটাও আমার এক্সি হবে, বাকি সার্কিটের রোধ আমার এক্সি থাকবে। কাজে এবার সার্কিটটাকে সিম্পলিফাই করলে কি আসে, এ আর বি, এ এখানে কি আছে আর, নিচে একটা আর, বি। আচ্ছা, আর এই যে বাকি পার্টটাও হচ্ছে, আমি ধরে নিছি বাকি পার্টটার রোধের মান হচ্ছে এক্স। এক্স বুঝছি, বুঝছো? ওকে, এবার এটা সলভ করবো আমরা, সলভ করবো। আমাকে আর এর মান কত বলছে, আর এর মান বলছে 2 ওহম, কাজে এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর এটা তো এক্স ওহম। ওকে, তাহলে এটা সলভ করলে কত আসে, এটা তো মুখে মুখে সলভ করতে পারবা, সিম্পলি এটা যদি সলভ করো, সিম্পল করলে কত আসবে, 2 আর এক্স আছে সমান্তরালে, 2 আর এক্স আছে সমান্তরালে, কাজে এখানে একটা 2 তো আছে জন্ম থেকেই, আর এই দুইটা সমান্তরাল একসাথে করলে কত হবে, 2 গুণন এক্স ডিভাইড বাই 2 প্লাস এক্স, তাই না? আচ্ছা, এবার এইটা সমাধান করলে কত আসবে, 2 আর এইটা আছে সিরিজে, এইটা আর এইটা আছে সিরিজে, তাহলে সিরিজ মানে কি, সিরিজ মানে যোগ, কাজে এখানে একটা রোধ থাকবে, সেই রোধের মান কত হবে, যোগফল 2 প্লাস 2 গুণন এক্স মানে 2x ডিভাইড বাই 2 প্লাস এক্স। এটা সমান সমান আর কত হবে, মোট তুলরোধ কত ধরছি আমি, সবসময় ধরে রাখছি এ আর বি এর মাঝখানে তুলরোধ কত, এক্স, তুলরোধ হচ্ছে এক্স। এবার এই ইকুয়েশনটা আমরা সলভ করলেই আমরা এক্স এর মানটা পেয়ে যাব, বা তুলরোধটা আমরা পেয়ে যাব। কাজেই যদি সমাধান করা যায় কি আসবে, আসো সমাধান করি, আসো এটা সমাধান করি। কাজেই 2 প্লাস 2x ডিভাইড বাই 2 প্লাস এক্স ইকুয়ালস টু এক্স। ওকে ওকে, আচ্ছা এবার লসাগু করি, তাহলে লসাগু যদি করা হয় তাহলে হর হবে 2 প্লাস এক্স। আচ্ছা 2 প্লাস এক্স, এটা দিয়ে এটা গুণ হবে, এটা দিয়ে এটা গুণ, তাহলে 2 2 দুগুণে 4, 4 প্লাস 2x প্লাস 2 এর নিচে আছে 1, 1 দিয়ে এটা গুণ, তাহলে 2x থাকবে। লসাগু তো পারো নাকি পারো না, লসাগু তো পারো। আচ্ছা ইকুয়ালস টু আমাদের এক্স, ইকুয়ালস টু আমাদের এক্স। এবার আসো আবার হিসাব করি, 4 প্লাস 4x ইকুয়ালস টু 2x প্লাস এক্স স্কোয়ার, 2x 2x হয়ে গেল 4x, আর এটাকে আমি এই পাশে গুণ করে দিলাম, x এর সাথে 2 প্লাস x গুণ যদি আমি গুণ করে দিই, তাহলে 2 আর x এ 2x, x আর x এ x স্কোয়ার। আচ্ছা এবার একটু সিম্পলিফাই করা লাগবে, তাই না? এই পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে আসো তো, এ পাশে আছে কত, এক্স স্কোয়ার প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x। সমাধানের এ পাশে কি ছিল, 4 প্লাস 4x, এটাকে আমি ওই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 4 মাইনাস 4x ইকুয়ালস টু 0। এই দেখো সিম্পলিফাই করি, কত আসে, এক্স স্কোয়ার 2x মাইনাস 4x মানে মাইনাস 2x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমার ইকুয়েশন, ইহা হচ্ছে আমার ইকুয়েশন। এখন ইহা সলভ করিলেই আমরা পাবো এক্স এর দুইটা মান, তাহলে এক্স এর দুইটা মান পাবো আমরা। ক্যালকুলেটরে ঝটপট করে ফেলো তো, এক্স এর মান কত কত আসে, এক্স এর মান যদি আমি একটু দ্বিঘাত সমীকরণটা সমাধান করি ক্যালকুলেটরে, যদি ক্যালকুলেটর সমাধান করতে না পারো তাহলে সার্চ দিবা হাউ টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন অন ক্যালকুলেটর। যদি 991 ES প্লাস হয় লিখবা 991 ES প্লাস, বা 991 CW, বা 991 EX। হ্যাঁ, এটা সার্চ দিও। যদি না পারো, যদি এখন পর্যন্ত এটা না শিখে থাকো, এটা সার্চ দিবা ইউটিউবে যে হাউ টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক মানে দ্বিঘাত, হ্যাঁ, কোয়াড্রেটিক ইকুয়েশন অন তোমার ক্যালকুলেটর মডেল লিখবা, লেখা সার্চ মারলে তুমি দেখবা চলে আসবে অপশন। আচ্ছা যাই হোক, যারা পারো তারা তো পারো, যারা পারো না তারা এইভাবে শিখে নিবা। আচ্ছা এটা আমি যদি সলভ করি এখন, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এক্স এর সহগ -2, আর ধ্রুবক পদ হচ্ছে -4। তুমি এটা সিম্পলি ইকুয়েশন দিয়েও বলতে পারো যে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, যদি হাতে করতে চাও। ক্যালকুলেটর করলে তো আমাদের কাছে অপশন আছেই। আচ্ছা, একটা আসে 3.236 ওহম, আরেকটা আসে -1.236 ওহম। মনে রাখবা রোধ কখনো নেগেটিভ হয় না, রোধ কখনো নেগেটিভ হয় না, রোধ কখনো নেগেটিভ হবে না, এটা হবে না, এই পার্টটা হবে না। কেন? কারণ রোধ ঋণাত্মক হবে না। ঋণাত্মক আসলে কিন্তু হয়, বাট আমাদের এখানে হবে না। রোধ ঋণাত্মক হবে না, আসলে কিন্তু রোধ ঋণাত্মক হইতে পারে,
যখন ইন্টারমিডিয়েট যাবা, ইন্টারমিডিয়েট পার করে ভার্সিটিতে উঠবা তখন দেখবা। বাট এখন আমাদের এই লেভেলে তো কোনো রোধ ঋণাত্মক বলে কিছু নাই, সো এই পার্টটা বাদ। তো আমার রোধ কত হবে, তুল্যরোধ কত হবে, তুল্যরোধ কত হবে 3.236 ওহম। সো আমাদের তুল্যরোধ 3.236 ওহম, 3.236 ওহম, 3.236 ওহম। ঠিক আছে, এইটা আমরা সলভ করব, এইটা আমরা সলভ করব। একই অঙ্ক তো ভাই, ভাই এটা তো একই অঙ্ক না, এটা একই অঙ্ক না, ইহা সেম অঙ্ক নহে, ইহা সেম অঙ্ক নহে। তুমি দেখো তো রিপিটেটিভ পার্ট কোনটা, রিপিটেটিভ পার্ট কিন্তু এই যে এইটা, রিপিটেটিভ পার্ট কিন্তু এইটা। আগে এই যে এই জিনিসটা কিন্তু রিপিট হচ্ছে, এই যে এই যে এই যে, কিন্তু এই পার্টটা কিন্তু এই জায়গায় নাই। এখানে দেখো এটা রোধ থাকার কথা, এখানে কিন্তু রোধ নাই। সো এইটা কিন্তু রিপিটেটিভ পার্ট না, এইটা কিন্তু রিপিটেটিভ পার্ট না, এইটা কিন্তু রিপিটেটিভ পার্ট না। রিপিটেটিভ পার্ট কোনটা, এইটা হচ্ছে রিপিটেটিভ পার্ট। আচ্ছা, এইটা হচ্ছে রিপিটেটিভ পার্ট। সো রিপিটেটিভ পার্টটা চিনা লাগবে। আগে রিপিটেটিভ পার্ট কোথায় ছিল, আগে রিপিটেটিভ পার্ট ছিল একদম শুরুর পার্টটাই রিপিটেটিভ পার্ট ছিল। তো আমি শুরুর পার্টটাই খুলে পকেটে নিয়ে নিছিলাম। বাট এখন কিন্তু শুরুর পার্টটা রিপিটেটিভ না, রিপিটেটিভ এইখানে এখানে এল এর মতো, আর কিন্তু এই জায়গায় কিন্তু কোনো রোধ নাই। সো এইটা কিন্তু আমার কোনো রিপিটেটিভ পার্ট না, এই যে এইটা হচ্ছে রিপিটেটিভ পার্ট, ট্যাং 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 ট্যাং। সো আমার খুলতে হবে এইখান থেকে কোনো একটা জায়গায় খুলতে হবে, এই পাশে সার্কিটে কোথাও হাত দেওয়া যাবে না। ওকে, সো এটা একটু খেয়াল রাখতে হবে যে পার্টটা কোন জায়গায় আসতেছে, রিপিটেটিভ পার্টটা কোন জায়গায় আসতেছে, এটা কিন্তু খেয়াল রাখাটা খুবই দরকার। আচ্ছা, এই সার্কিটটাকে তুমি এইভাবে চিন্তা করো, তুমি ভুলে যাও যে এই পার্টটা আছে, তুমি ভুলে যাও যে এই পার্টটা আছে। এটাকে আমরা দুইটা পার্টে সলভ করি, যে এইটা একটা সার্কিট এ আর বি, হ্যাঁ এটা একটা সার্কিট, এইটার সাথে আরেকটা সার্কিট লাগানো হয়েছে, এটার সাথে আরেকটা সার্কিট লাগানো হয়েছে নিয়ে আইসা, এটার সাথে আরেকটা সার্কিট নিয়ে আইসা লাগাই দিছে। একটু ফাঁকা রাখলাম তোমার বোঝার সুবিধার জন্য। দেখছো, তাহলে আমার রিপিটেটিভ সার্কিট কোনটা, আমরা তো সলভ করতেছি কোন সার্কিট, ইনফাইনাইট সার্কিট, যেটা রিপিটেটিভ, যেটা একটার পর একটা একই ধরনের সার্কিট বারবার ফেরত আসে। সো আমার মূল সার্কিট যেটা আমরা সলভ করা শিখছি, সেটা কিন্তু এই ধরনের সার্কিট সলভ করা শিখছি, আমরা কিন্তু সলভ করা শিখছি এই ধরনের সার্কিট। সো আগে আমরা সেম প্রসেসে এই পার্টটা আগে সলভ করব, এইটা সলভ করব। আমরা সেম প্রসেসে এইটা সলভ করব, সেম প্রসেসে আমরা এইটা সলভ করব। এইটা সলভ হয়ে গেলে তারপর এটা যদি সলভ পেয়ে যাই, তখন এটা জাস্ট লাগাই দিব এটার সাথে, এবং বাকিটা তো আমরা সলভ করতে পারবোই। আমাদের মূল ঝামেলা তো এই যে এই পার্টটাতে, তাই না? এই পার্টটাই, যে এই পার্টটা কেন আলাদা করলাম, কারণ এটা রিপিটেটিভ পার্টের মধ্যে ঢুকে না, এটা সলভ করতে গেলে গ্যাঞ্জাম লেগে যাবে। সো আমরা এটাকে একটু সাইড করি, যে বাবা তুমি একটু সাইডে আসো, তুমি একটু সরো, আমি বাকিটার সাথে একটু সিস্টেমটা করে ফেলি, বাকিটা সলভ হয়ে গেলে তারপর আমি তোমার সাথে এসে কথা বলতেছি যে তোমার কি অবস্থা, কেমন আসো না আসো। সো একে আমি একটু সাইড করলাম যে তুই একটু দূর হ, এইটা আমি আগে সমাধান করি, এটা আমি সমাধান করা শিখছি, এটা আগে সমাধান করে ফেলি। তো আমরা এই পার্টটা আগে সমাধান করব। তো এই পার্ট যদি সমাধান করো, তাহলে এই যে এটার মাঝখানে তুলনায় আমি ধরে নিচ্ছি এক্স, এটা তো মূল সার্কিট, এই যে এইটা আর এটার মাঝখানে রোধটাকে বের করে ফেলো, আমি ধরে নিব এটা হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এই যে রিপিটেটিভ পার্ট, যদি আমি এই পার্টটা খুলে ফেলতাম, তাও আমার সার্কিটের তুলনায় কি থাকতো, একই থাকতো, এক্সই থাকতো। সো এই যে বাকি যে পার্টটা, বাকি পার্টের রোধও কিন্তু আমার এক্সই হবে। সো এখন আমার সার্কিটটা এইরকম, যে আমরা শুধু এটা সলভ করবো, হ্যাঁ এটা সলভ করব। এই যে এ এটা আমরা কিছুই করি না, এটা আমরা ওর মতোই আছে। এই পার্টে এসে খ্যাং খ্যাং খ্যাং, এই যে এটা খুলে ফেললাম, এই যে এইটা আমি খুলে ফেলার পর বাকিটা এক্স থাকে। সো এইটা আমার খুলে ফেলার পরও বাকিটা আমার এক্সই থাকতো। আর এদের মান তো দেওয়া আছে আর, এটার মান দেওয়া আছে আর। তোমাকে প্রশ্নে বলে দিচ্ছি যে আর সমান সমান 2 ওহম, আর সমান সমান 2 ওহম।
এবার আসো দেখি আমরা খেলি, এবার খেলাটা কেমন হয়। এবং এদের মাঝখানে তুলরোধটা কিন্তু এক্স, এই দুইটা পয়েন্টের মাঝখানে তুলরোধ আমি ধরে নিছি এক্স। আমি কেন এই পার্টটা নিয়ে হিসাব করতেছি না, কথাটা মাথার মধ্যে রাখতে হবে। এই পার্টটা কেন আমি হিসাব করতেছি না, কারণ এই পার্টের মধ্যে কোনো রিপিটেটিভ পার্ট নাই। রিপিটেটিভ পার্ট হওয়ার জন্য উপরে একটা রোধ থাকা লাগে, সাইডে একটা রোধ থাকা লাগে, তাই তো আমরা দেখতেছি এই যে এই জায়গায় দেখো, এইটা খেয়াল করো। কিন্তু আমার এই রোধের মধ্যে এইখানে তো রোধ আছে, বাট এখানে কোনো রোধ নাই, ঝামেলা, কেওয়াজ, ডিস্টার্ব। তো এই ডিস্টার্ব জিনিসটাকে বাদ দিয়ে দিলাম। জীবন থেকে সবসময় ডিস্টার্বকে সাইডে সরায় রাখবা, যেটা তোমার কাছে সুবিধা মনে হয় সেই কাজ আগে করবা। তারপর সমাধান হয়ে গেলে এবার আসবা যে ডিস্টার্বিং পার্টটা কি করতেছে না করতেছে, কেমন আছে একটু দেখি। সো এই পার্টটা আমরা পরে সলভ করব। তো এই দুটা পয়েন্টের মধ্যে ধরে নিছি এক্স, একটা রিপিটেটিভ পার্ট বাকি রেখে বাকি পার্টটার তুলরোধও এক্সই হবে। আচ্ছা, এইবার এটা কি একই অঙ্ক না? এখানে যেটা আমরা করছি এই একই অঙ্ক না? দেখো তো একই অঙ্ক না এটা? এই একই অঙ্কটাই এই জায়গায় আছে। সো এইটা আমরা সলভ করব, এইটা আমরা সলভ করব সেম অ্যাজ প্রিভিয়াস স্লাইড, সেম অ্যাজ প্রিভিয়াস স্লাইড। তাও যদি আমি সলভ করতে চাই, এই যে এই পার্টটা, শুধু এই পার্টটা, তাও যদি আমি সলভ করি, তাহলে দেখো এক লাইনে আমি করতেছি। আর এবং এক্স একসাথে করলে কি হবে? আর এবং এক্স একসাথে করলে হবে আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। আর এর মান আমি 2 বসাই দিই, একবারে আমি আর এর মানটা 2 বসাই দিই, তাহলে 2x ডিভাইড বাই 2 প্লাস এক্স। ওইটার সাথে এই জায়গায় একটা আর আছে, এই যে আর, ঠিক আছে, এই জায়গায় আছে আর। তাহলে একবার আমার থাকবে কি এখানে, একবারে এই দুটো আবার সিরিজ, তাহলে আর মানে হচ্ছে 2। সো 2 প্লাস 2x ডিভাইড বাই 2 প্লাস এক্স। এই আরটাকেও আমি 2 লিখে ফেললাম, আরটাকে আমি 2 লিখে ফেললাম। এখন এইটা সমান সমান আবার এক্স, এইটা সমান সমান আবার এক্স, এই পার্টটা সমান সমান আবার এক্স, এই পার্টটা সমান সমান আবার এক্স। তাহলে এখন আসো, এই যে 2 প্লাস 2x ডিভাইড বাই 2 প্লাস এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে 2 2 2 4 প্লাস 2x প্লাস 2x ডিভাইড বাই 2 প্লাস এক্স ইকুয়ালস টু এক্স। এইটা আমি আগের স্লাইডেই করছি, এই সেম অঙ্ক আমি আগের স্লাইডেই করছি। এই দেখো, এই যে কই গেল, এটা না, এই যে এটা, এই যে এটা, এই দেখো, এই সেম অঙ্ক আমি আগের স্লাইডেই করছি, সেম অঙ্ক আমি আগের স্লাইডেই করছি, সেম অঙ্ক আগের স্লাইডেই করছি। এই যে এটা আমি আগের স্লাইডেই করছি, সেম অঙ্ক, ওই সেম অঙ্কটাই আবার রিপিট আসছে এই জায়গায়। তাহলে এখানে আমার আসে কত, হিসাব নিকাশ করলে এটা 4 প্লাস 4x ইকুয়ালস টু 2x প্লাস এক্স স্কোয়ার। হিসাব করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4 ইকুয়ালস টু 0। মনে আছে এটা গত স্লাইডে অঙ্ক কত আসছিল, সলিউশন কত আসছিল এটার? এটা সলিউশন কত আসছিল? 3.236 ওহম। আর এটা কত আসছিল? মাইনাস 1.236। সো মাইনাসটাকে আমরা নিব না, তাও লিখি। সো এই পার্টটা আমরা নিব না, আমরা নিব কোনটা? এই পার্টটা। সো এক্স এর মান আমরা পাইছি কত? 3.236 ওহম, 3.236 ওহম। আচ্ছা, খুব ভালো, 3.236 ওহম। তাহলে এখন দেখো সার্কিটটা আমার সহজ হয়ে গেছে। এই যে এখানে একটা রোধের মান আর মান হচ্ছে 2। আর এই যে বাকি পার্টটা পুরা সার্কিট, দেখো এই বাকি পার্টটা যেটা আমরা সমাধান করতেছিলাম, তাদের মাঝখানে রোধ ধরে নিয়েছিলাম এক্স। এই যে এক্স এর মান আমি পেয়ে গেছি। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3.236 ওহম। ভাই এই সার্কিট এখন সলভ করতে পারবা না, এই সার্কিট এখন সলভ করতে পারবো না। এই সার্কিট সলভ করতে না পারলে লজ্জার একটা বিষয়, এটা সলভ করতে না পারা লজ্জার একটা বিষয়। সো এখান থেকে আমার যে তুল্য রোধ সেটা কত আসবে? 2টা রোধ সমান্তরালে, 2টা রোধের গুণফল ডিভাইড বাই 2টা রোধের যোগফল। দেখো কত আসে এটা। তাহলে এ আর বি এর মাঝখানে তুল্য রোধ কত আসে? এটা আসে 1.236, এটা আসবে 1.236 ওহম। এবং এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধ, এ ও বি এর মধ্যবর্তী তুল্য রোধ। এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? সো এই অঙ্কটা এবং এই অঙ্কটা বুঝছো কিনা? এটা হচ্ছে সিম্পল, এটাই আসার চান্স বেশি। বাট যদি পেঁচায় তাহলে এরকম আসতে পারে। অ্যাডমিশন এগুলো বেশি আসে, অ্যাডমিশন টাইপের কোশ্চেন, বুঝছি। মোটামুটি এগুলো আমাদের ইনফাইনাইট সার্কিট যদি আসে তাহলে এই 2 টাইপেরই আসবে।
হয় প্রথম দিকে তুমি দেখবা যে একটা পার্ট সিমেট্রিক না, যেই পার্টটা সিমেট্রিক না ওই পার্টটা, বা যেই পার্টটা রিপিটেটিভ না ওই পার্টটা বাদ রেখে বাকি যেই পার্টটুকু রিপিটেটিভ সেই পার্টটুকু আমার হিসাব করা লাগবে। আর যেই পার্টটুকু রিপিটেটিভ না ওইটা আমরা পরে রেখে দিব, যে দেখি পরে এটা সলভ করলে কেমন আসে। আর যেটা রিপিটেটিভ ওইটা আমরা সিমিলার প্রসেসে সলভ করতে থাকবো, যে হ্যাঁ এটা রিপিটেটিভ, তাহলে এটা ধরে নিচ্ছি এক্স, একটা পার্ট বাদ দিলে বাকি পার্টটাও আমার এক্সই থাকবে। ইকুয়েশন বের করব, সলভ করব, এবং এরপরে আসবো যেই পার্টটা আমার ঝামেলা করতেছিল তার সাথে লাগাই দিয়ে, এটা তো সলভ হয়ে গেছে, এখন এবার লাগাই দিয়ে দেখবো যে কত আসে। এইভাবে আমরা সলভ করবো এটা। আচ্ছা দেখো, সিমেট্রিক সার্কিট যদি এমন হয় একটা সার্কিট এর দুইটা পার্ট দেখতে একই রকম, তাকে আমরা বলি সিমেট্রিক্যাল বা প্রতিবিম্ব টাইপের, বা একই রকম ডিজাইন সেম। যেমন ধরো এই সার্কিটটা দেখো তো, এই পার্টটা সেম না? তুমি তাকায় দেখো তো এই পার্ট সেম কিনা, দেখো তো এই সার্কিটটা থেকে খেয়াল করো। যদি এমন হতো যে মাঝখানে একটা আয়না আছে, ধরো এই যে লাল যেটা, এটা হচ্ছে একটা আয়না, এইটা হচ্ছে একটা আয়না। যদি একটা আয়না হয় এটা, তুমি দেখো তাহলে আয়নার এখানে দাঁড়াইছে যে দেখি আমাকে কেমন দেখা যাচ্ছে, সে তাকাইলো, তাকায় দেখলো এই যে এ হচ্ছে আর, এই পাশেও সে দেখতেছে ও মা আমাকেই তো দেখা যায় আর। আচ্ছা এবার এখানে একজন দাঁড়াইলো 2R, যে আয়নায় দেখি আমাকে কেমন দেখা যাচ্ছে, সে আয়নায় তাকায় দেখে এখানে ওই 2Rই দেখা যাচ্ছে। সো এই পাশে যা এই পাশেও তা, এই পাশে যা এই পাশেও তা, আয়নার মধ্যে কোনো কিছু পড়ে গেলে বাদ, ওইটার হিসাব বাদ। এই পাশেও যা এই পাশেও তা, এই পাশেও যা এই পাশেও তা। তাইলে আমি একটা আয়নার মতো কল্পনা করতে পারি যে এটা একটা আয়নার মতো একটা জায়গা, আয়নার মতো একটা বস্তু, এবং এই পাশেও যা এই পাশেও তা। এটাকে আমরা বলি মিরর সিমেট্রি। মিরর মানে হচ্ছে আয়না, মিরর সিমেট্রি মানে আয়নার মতো দেখতে প্রতিবিম্ব গঠন করতেছে এই পাশে। এই দুই পাশটা আয়নার মতো, একটা আরেকটা সিমিলার টাইপের। তোমরা যখন কেমিস্ট্রি পড়ছো, কেমিস্ট্রিতে তোমাদের কিন্তু এরকম মিরর টাইপের জিনিসপত্র ছিল, পড়ছো কি না? যখন জৈব যৌগ পড়ছো যে মিরর, তারপর তোমরা যখন বায়োলজি পড়ছো, বায়োলজিতেও আমি ভুলে গেছি আসলে কি কি জিনিসপত্র ছিল, বাট তখনও কিন্তু তোমাদের একটা মিরর টাইপের জিনিসপত্র ছিল, মনে আছে কিনা? যে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, কার্বন, এখানে OH, এ পাশেও OH, এখানে একটা হাইড্রোজেন। সো এটা যদি একটা আয়না চিন্তা করো, এ পাশেও OH, এ পাশেও OH, এটাকে আমরা মিরর বলতাম, তাই না? তো যদি পড়াশোনা করে থাকো কেমিস্ট্রি তাহলে তুমি জানবা, না হলে তোমরা কিন্তু জানবা না এটা। আচ্ছা, সো ওই রকমই এটা একটা যেহেতু আয়নার মতো একটা বস্তু হচ্ছে, যে আয়নার এপাশেও যা এপাশেও তা, এটাকে আমরা বলি মিরর সিমেট্রি। এখন মিরর সিমেট্রি সব সময় অ্যাপ্লাই করা যায় না। তুমি একটা আয়না এমনে কল্পনা করতে পারবা না, এমনেও কল্পনা করতে পারবা না। আয়নাটা সবসময় কল্পনা করা লাগে কোন জায়গায় জানো? আয়নাটা কল্পনা করা লাগে তুমি যেই দুই জায়গার মধ্যবর্তী রোধ হিসাব করবা, যেই দুই জায়গার, এখানে আমি কোন দুই জায়গার মধ্যবর্তী রোধ হিসাব করতেছি? এ আর বি এর মাঝখানে, তাই না? তার মানে যে এটা হচ্ছে এ, এই পুরো জায়গাটাই তো তাহলে এ, যেহেতু কোনো রোধ নাই, এবং এইটা হচ্ছে বি, তাই তো? এ আর এটা হচ্ছে বি। এ আর বি এর মাঝখান দিয়ে আয়না কল্পনা করা লাগে। তুমি যেই দুই জায়গার মধ্যে তুল্যরোধ হিসাব করতে চাও, সেই দুই জায়গার মাঝখানে তুমি আয়নাটা সবসময় কল্পনা করবা, সেই দুই জায়গার লম্বালম্বি আয়নাটা আমরা কল্পনা করব। যদি আয়নাটা কল্পনা করার পর দেখি যে আয়নার দুই পাশে একই রকম, সেটাকে আমরা বলি মিরর সিমেট্রি। এখন যদি কখনো তুমি পাও মিরর সিমেট্রি, ভাই পাইলাম, লাভটা কি হয়েছে ভাই? আমার হুদাই কেন ওই কাজটা করতেছি, কি লাভ আমার? এটা কাজ আমি তো হুদাহুদাই করবো না, লাভ লাগবে আমার। তোমাকে লাভটা আমি বলতেছি। সার্কিটে যদি কখনো দেখা যায় যে এরকম হয়, তাহলে সব সময় একটা জিনিস পাওয়া গেছে। যদি কখনো দেখা যায় দুই পাশে আয়নার মতো সদৃশ বস্তু বা মিরর সিমেট্রি, তাহলে সব সময় যতগুলো সার্কিট বানানো হয়েছে সবগুলো সার্কিটে একটা কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেটা কি জানো? একটা রোধের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট যায় তার মিরর ইমেজ, যেমন এই যে এই আর এর মিরর হচ্ছে এই আর, এটার মধ্যে দিয়েও সেম অ্যামাউন্টের কারেন্ট যাবে। তাহলে এইখানে যদি তুমি কারেন্ট পাও I1, তাহলে অবশ্যই এইখানেও কারেন্টটা তুমি এই দিকে পাবা I1। হ্যাঁ, দিক অবশ্য সেম হবে না, দিকটাও সেম হবে, এই যে I1 ঠিক আছে। এদিক দিয়ে যদি তুমি পাও যে I2, আমি ধরে নিচ্ছি যে কারেন্ট এদিক থেকে বি এর দিকে যাচ্ছে, এখানে যদি পাও I2, তাহলে এখানেও তুমি পাবা I2, এখানেও সেম পরিমাণ কারেন্টই তুমি পাবা।
একটা যদি আয়নার দিকে হয় একটা হবে আয়নার উল্টা দিকে, এটা তো কমন সেন্স, তুমি তো বুঝতেইছো যে এ থেকে বি এর দিকে যাবে, সো এটার দিক তো কখনো এদিক হওয়ার চান্স নাই আসলে তেমন একটা। সো আয়নার একটা যদি আয়নার দিকে হয় একটা হবে আয়না থেকে উল্টা দিকে। সো কিন্তু মান সেম হবে, এটা যদি I1 হয় এটাও I1 হবে, এটা যদি I2 হয় এটাও I2 হবে। বুঝছো, এটা হচ্ছে মিরর সিমেট্রি, এটা হচ্ছে মিরর সিমেট্রি। ওকে, এখন তাহলে তুমি একটা জিনিস বৈশিষ্ট্য খেয়াল করতে পারো, এইখানে I1 কারেন্ট যাচ্ছে, এইখানেও I1 কারেন্টই যাচ্ছে, এইখানে I2 কারেন্ট যাচ্ছে, এইখানেও I2 কারেন্টই যাচ্ছে। চিন্তা করো তো, এইভাবে চিন্তা করো, এখানে যদি 5 এম্পিয়ার হয় এখানেও 5 এম্পিয়ার, 5 এম্পিয়ার দিতে যাবে 5 এম্পিয়ার দিতে চলে যাবে। এই যদি 10 এম্পিয়ার যদি এখানে থাকে তাহলে এখানেও 10 এম্পিয়ার, এখানেও 10 এম্পিয়ার, এই মাঝখানে কারেন্ট কত? কোনো কারেন্ট পাওয়ার কথা? দেখো 5 এম্পিয়ার আসলো, এটার মিরর এইটা, তাহলে এদিকেও 5 এম্পিয়ার চলে যাবে, 5 এম্পিয়ার আসে 5 এম্পিয়ার চলে গেল, কোনো কারেন্ট কি দিকে ঢুকছে? ঢুকে নেই। যদি এমন হইতো যে এখানে 5 এম্পিয়ার এখানে 3 এম্পিয়ার, তাহলে এলা 5 3 তো 2 কই গেল? ও তার মানে 2 এদিকে ভিতর দিকে ঢুকে গেছে, চিন্তা করতাম আমরা। কিন্তু আমরা দেখতেছি যে এদিকে 5 এদিকেও 5 চলে গেল, সব কারেন্ট এদিকে চলে গেছে, তাহলে ভিতরে কোনো কারেন্ট কি ঢুকছে? ঢুকে নাই। তাহলে ভিতরে এদিক দিয়ে কোনো কারেন্ট আসে নাই, এদিক দিয়ে গেছে ধরো 10 এম্পিয়ার, কারেন্ট এসে 10 এম্পিয়ার গেল, এইটার সিমেট্রি এই দিকে, তাহলে এখানেও হবে 10 এম্পিয়ার, এল্লা 10 10, তাহলে ভিতরে কে গেছে? কেউ যায় নাই, তাহলে ভিতরে এদিক দিয়েও কোনো কারেন্ট যায় নাই, তাহলে এদিকেও কারেন্ট আসে নাই এদিকেও কারেন্ট যায় নাই, তাহলে মাঝখানে কোনো দিক থেকে কোনো কারেন্ট আমি পাচ্ছি না, সো মাঝখানে কোনো কারেন্ট নাই। সো এই সার্কিটটা তখন সিম্পলিফাইড হয়ে যাবে এরকম যে এই যে এ, যেই রোধের মধ্যে কোনো কারেন্ট নাই ওই রোধের কোনো মূল্য আছে, রোধের বৈশিষ্ট্যই তো হচ্ছে কারেন্টকে বাধা দেওয়া, তো কারেন্টই নাই ওই রোধের কোনো বৈশিষ্ট্য আছে? কোনো বৈশিষ্ট্যই নাই। ওই কারেন্টের কোনো দরকার আছে? চিল্লায় বলেন নাই। তাহলে এ আর বি এর মাঝখানে যে রোধ, এটা আমি আঁকাইলাম না, এটা আঁকানোর কোনো দরকারই নেই, কারণ এই রোধের মধ্যে কোনো কারেন্টই নেই। এবার এটা আমরা পারবো নাকি? পারবো না। আর আর 2R 2R, এটা আমরা পারবো নাকি? পারবো না। অবশ্যই পারবো, এটা অবশ্যই আমরা পারবো। এই সার্কিটটা তখন আমরা অবশ্যই সলভ করতে পারবো। এটা সলভ করা তো এখন আমাদের খুবই ইজি একটা জিনিস, এই সার্কিটটা সলভ করা এখন তো খুবই ইজি একটা জিনিস। এই সার্কিট আমরা এভাবে কনভার্ট করলাম। এবার দেখো আর এবং আর আছে সিরিজে, তাহলে এটা কত হবে? 2R 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 আছে সিরিজে, তাহলে কত হবে? 4R। তাহলে এ আর বি এর মাঝখানে আসলে কে কে আছে? উপরে আছে 2R আর নিচে আছে 4R, এ আছে এ আর বি এর মাঝখানে। তাহলে এ আর বি এর মাঝখানে যদি আমি একটা রোধ চিন্তা করি, একটা তুল্য রোধ, তাহলে কত হবে? 2R এবং 4R, 2R এবং 4R হিসাব করে কত হবে? 2R গুণন 4R ডিভাইড বাই 2R যোগ 4R, তাহলে উপরে হবে 8R স্কোয়ার ডিভাইড বাই 6R, একটার আর একটার কাটা থাকে কত? 8R বাই 6, যদি কাটাকাটি করে 2 দিয়ে তাহলে 3, উপরে থেকে 4, আমার থাকবে এখানে 4R বাই 3। তাহলে আমাদের অ্যান্সার কত? 4R বাই 3। এটা হচ্ছে আমাদের তুল্য রোধ, এইটা হচ্ছে আমাদের তুল্য রোধ। তুমি সিমেট্রি ছাড়া আপাতত যতটুকু নলেজ আছে সেই হিসাবে কিন্তু মিলাতে পারবে না কোনোটা, সেই হিসাবে কিন্তু এটা তুমি সলভ করতে পারবা না। তুমি দেখবা কোনোটাই আসলে তেমন একটা সিরিজ প্যারালাল হইতেছে না, বুঝছো? এর কোনটা সিরিজ কোনটা প্যারালাল তুমি কিন্তু বুঝবা না। বাট সিমেট্রি দিয়ে কিন্তু তুমি এটা খুব সহজেই করে ফেলতে পারবা, তাই না? তাহলে সবসময় মনে রাখবা যে মিরর সিমেট্রি কোন জায়গায় অ্যাপ্লাই করবা, আয়না থাকবে কোন জায়গায়, যাদের মাঝে তুল্যরোধ হিসাব করব, তুল্যরোধ হিসাব করব তাদের মাঝে লম্ব বরাবর। এবং মনে রাখবা যদি তুমি মিরর সিমেট্রি তোমার কাজ করবে না বা মিরর সিমেট্রি করেও কোনো লাভ হবে না যদি যেই দুই জায়গায় তুল্যরোধ বের করবা সেই দুই জায়গা তারা নিজেরা নিজেদের প্রতিচ্ছবি না হয়। ভাই আপনি কি বলছেন? আমি কিছু বুঝিনি, আমার মাথা 3 ফুট উপর দিয়ে গেছে। আরে তারাও বলতেছি, এই যে এটা আয়না না, তাহলে মিরর সিমেট্রি যে কোনো জায়গায় মিরর সিমেট্রি করা যায়, বাট আমরা মিরর সিমেট্রি কেন করতেছি? সার্কিটের তুল্যরোধ বের করার জন্য।
সো তুল্যরোধ বের করার জন্য মিরর সিমেট্রি তখনই কাজ করবে যদি সিমেট্রিটা যেই দুই জায়গার মাঝখানে তুল্যরোধ হিসাব করবা তাদের মাঝখানে লম্ব বরাবর হয়। ওকে, আচ্ছা, এটা একটা গেল। আরেকটা জিনিস খেয়াল করবা যে এই যে আয়না, এই আয়নায় আমি যেই দুই জায়গার তুল্যরোধ বের করব সেই দুই জায়গাটাও একটার মিরর হওয়া লাগবে। তাহলে এ যদি আয়নার দিকে তাকায় থাকে সে কি দেখতে পারবে? সে নিজের প্রতিচ্ছবি এই পাশে দেখতে পারবে, তাই না? দেখো তো, এই যে যতটুকু দূরে আছে এটাও ততটুকু দূরেই কিন্তু আছে। প্রতিবিম্ব পড়ো নাই? প্রতিবিম্ব ওই রকম যে আয়নার এই পাশে দাঁড়ায়, আয়নার দিকে তাকাচ্ছে, আয়নার ভিতরে সে নিজেকে দেখতে পাচ্ছে। এবং এমনটাই তো হওয়ার কথা, কারণ এ দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে ঘুরে ফিরে সেই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে বের হবে না? তাই তো, এটাই তো হওয়ার কথা। তাহলে এ মিরর সিমেট্রি তখনই কাজ করবে যদি তুমি মিররের মধ্যে যেই দুই পাশে তুল্যরোধ বের করবা তারা যদি নিজেরা নিজেদের প্রতিচ্ছবি হয়, কারণ এদের মধ্যেও কিন্তু কারেন্টের মান কিন্তু সেমই হবে। আচ্ছা, তাহলে আমি এটাও একটু লিখে দেই। যে এ ও বি নিজেদের প্রতিচ্ছবি হবে। এ ও বি নিজেদের প্রতিচ্ছবি হবে। ঠিক আছে। আর দেখো তো একটা সার্কিট দেখাতে পারি নাকি? এই সার্কিটটা সলভ করতে পারি নাকি? একই সার্কিট না? আগেরটা যে করছি একই সার্কিট না? যে এই যে এটা হচ্ছে আমাদের আয়না, এই সার্কিটটাই করলাম না, মাত্র তো এই সার্কিটটাই করলাম। এই যে এটা হচ্ছে আমাদের আয়না, আর আর টু আর আরে সালা মিলে গেছে। এবার আরেকটা জিনিস চেক করা লাগবে যে এইটা কি এ আর বি এর লম্ব বরাবর আছে না? হ্যাঁ, এই যে এ আর বি তার লম্ব বরাবর আছে। আবার এ বি নিজেরাও নিজেদের প্রতিচ্ছবি, ঠিকই আছে। তাহলে অঙ্কটা মিরর সিমেট্রি করা যাবে। তাহলে এখানে যে পরিমাণ কারেন্ট এখানেও সেই পরিমাণ কারেন্ট, এখানে যে কারেন্ট এখানেও সেই কারেন্ট, সব কারেন্ট ওদিকে চলে গেল, মাঝখানে কোন কারেন্ট যায় নাই, তাহলে মাঝখানের পার্ট বাদ। এটাই আমরা করলাম মাত্র, তাই না? এই সার্কিটটাই আমরা সলভ করলাম মাত্র, যে আর টু আর এই পাশে বি। এখন এটা সলভ করে ফেলবো আমরা, সেম অ্যাজ প্রিভিয়াস স্লাইড। ঠিক আছে। আচ্ছা, এটা দেখো তো পারা যায় নাকি? আচ্ছা, দেখো তো মিরর সিমেট্রি হয় কিনা। শিখছি তো একটা সিমেট্রি, মিরর সিমেট্রি, আরো সিমেট্রি আছে, আরেকটা, ওটা দেখবো। এ আর বি এর মাঝখানে আমি এ আর বি তার মাঝখানে লম্ব বরাবর আমি আয়না আঁকাইলাম। আয়না আঁকায় দেখো তো সিমেট্রি পাওয়া যায় নাকি? সবগুলোর রোধের মান বলে দিছে আর, এই সবগুলোর রোধের মান হচ্ছে আর। এই যে আর, 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 এই যে আর। ও মাগো, আমি তো আপ্লুত হয়ে গেলাম দেখা। এই যে আয়না, এই পাশে দাঁড়াইছে আর, ওমা এই পাশেও দেখি আর, এই পাশে দাঁড়াইছে আর, ওমা এই পাশেও দেখি আর, এই পাশে দাঁড়াইছে আর, ওমা এই পাশেও দেখি আর, এই পাশে দাঁড়াইছে আর, ওমা আয়নার এ পাশেও দেখি আর, এ পাশে এ, আয়নার এ পাশে বি, সেই 100 মিলে গেছে। তাহলে এটা একটা মিরর সিমেট্রি। তো মিরর সিমেট্রি যদি হয় তাহলে এটা সলভ করতে পারবো নাকি পারবো না? তাহলে ধরে নাও এটা দিয়ে কারেন্ট যাচ্ছে কত? এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, ধরে নিচ্ছি আমি I1, ছোট হাতের আই লিখলাম I1। এখান দিয়ে ধরো আমি কারেন্ট ধরে নিলাম যে I2, ঠিক আছে। আচ্ছা, আয়নার দিকে যাচ্ছে I2, এটার প্রতিচ্ছবি হচ্ছে এইটা, তাহলে এখানে আয়না থেকে উল্টা দিকে যাবে সেম কারেন্ট I2। আয়নার দিকে যাচ্ছে I1, তাহলে এখানেও আয়নার দিকে এটার প্রতিচ্ছবি ওইটা, ওখানেও যাবে I2, এখানেও যাবে এটা I1 না, তাহলে এটা হবে I1। ওকে, তাহলে কারেন্ট গেল, কিছু কারেন্ট যাবে এইদিকে, কিছু কারেন্ট যাবে এইদিকে। আমি ধরে নিচ্ছি এইদিকে কারেন্ট যাচ্ছে I3, হ্যাঁ, I3 কারেন্ট কোন দিকে যাচ্ছে? এই যে এইদিকে আয়নার দিকে যাচ্ছে I3। তাহলে এইদিকেও এটার প্রতিচ্ছবি এইটা, তাহলে এখানে আয়না থেকে দূরের দিকে, এটা যাচ্ছে আয়নার দিকে, এটা যাবে আয়না থেকে উল্টা দিকে, যাবে কত? সেম কারেন্ট I3। এটা আমি ধরে নিচ্ছি I4, এদিকে যাচ্ছে ধরলাম I4, তাহলে আয়নার দিকে I4, এটার প্রতিচ্ছবি এইটা, তাহলে আয়না থেকে উল্টা দিকে যাবে I4, সেম কারেন্ট I4। এখন এইটা থেকে আমার কি লাভ হইলো ভাই?
এইটা ভাই আমি তো কিছু লাভটা লস কিছুই বুঝতেছি না এখানে। লাভ লস আছে, দেখো খেয়াল করে ভালো মতো, লাভ লস আছে। দেখো তো i3 কারেন্ট গেল, আবার এদিক দিয়েও i3 কারেন্ট যাচ্ছে, তাহলে এই i3 কারেন্টটা এদিকে যে আবার এদিকে চলে গেছে। কি কইলেন এটা? এই দেখো i3 কারেন্ট এদিকে আসলো, এদিক দিয়ে আমরা বলতেছি যে এদিক দিয়ে i3 কারেন্টই যাবে, কারণ কারেন্ট সেম হবে মিরর সিমেট্রির ক্ষেত্রে। তো i3 আসে, i3 চলে গেল। এ বাপ, আবার এখানে i4 কারেন্ট আসলো, i4 কারেন্ট এদিক দিয়ে আসলো, এটার প্রতিচ্ছবি এইটা, তাহলে এদিক দিয়েও i4 কারেন্ট চলে গেল। তাহলে কি আমি একটা জিনিস খেয়াল করলাম, এটা তো কাহিনী হয়ে গেছে এখানে একটা। i3 এসে চলে গেছে, i4ও এসে চলে গেছে, তাহলে এইটা কি কানেকশন? এই যে এই সবগুলো তার যেখানে আমি কানেক্ট করলাম, কানেক্ট করে কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। এই i3 চলে গেল, এই i4 চলে গেল, তাহলে এই তার যদি বিচ্ছিন্ন করে দেই, যদি আমি এটা বিচ্ছিন্ন করে দেই, এই তারটা যদি আলাদা করি, এই তারটা যদি আলাদা করি, কোনো সমস্যাই কিন্তু আমার নাই। সো আমি তারটাকে আলাদা করে আঁকাইতে পারি। সো আমার সার্কিটটা আমি এরকম করতে পারি। সার্কিটটা তো ছিল যে এ, এই যে আর, এই যে আর, এ পাশে ছিল আমার বি, তাই তো? আচ্ছা, উপরের দিকে এখানে ছিল আমার একটা আর, এখানে ছিল আরেকটা আর, নামার সময় এখানে ছিল আমার আর, নামার সময় সিমেট্রি তো, এখানে ছিল আমার আর, এখানে ছিল আমার, এই কিলো মুছে গেল কেন? নামার সময় এখানে ছিল আমার একটা আর, এখানে ছিল আমার আরেকটা আর। ওহো, আর আর ঠিক আছে, এই মাঝখানে আমার একটা আর, এটাকে আমি এখানে কানেক্ট না করে আলাদা করে ফেলতে পারি, ছুটায় আলাদা করে ফেলতে পারি, এরকম করতে পারি। দেখো তো আমি এই যে এই পয়েন্টটা এখানে লাগানো ছিল, আমি এটাকে খুলে ফেললাম। ভাই খুলে ফেললেন, আপনি তো অনেক বড় অপরাধ করছেন। কোনো অপরাধই করিনি। দেখো এই যে এই কারেন্ট বের হয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে, এই কারেন্ট এদিক দিয়ে চলে যাচ্ছে, ওটাই তো হচ্ছে। এই যে এই কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এই কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, সেই জয়েন্ট দেওয়ার কোনো দরকারই নেই এখানে। এটা করে লাভ হয়েছে? হ্যাঁ, এটা করে দেখো সার্কিটটা আমার এখন অনেক সহজ হয়ে গেছে, সার্কিটটা অনেক সহজ হয়ে গেছে। আর 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 আর, তো দেখো এই যে এই আর সিরিজ, এই আরও সিরিজ, তাহলে একটু ছোট করে একটু কম্বাইন করে লেখা, আবার এই আরও সিরিজ। তাহলে এই তিনটা জিনিস, এই যে এই আর এবং এই আর, এই দুইটা আর এবং এই দুইটা আর সিরিজে আছে। এই তিনটা সিরিজ আমি একসাথে করে ফেলি। হ্যাঁ, যে এ, উপরের দিকে একটা আর, আর এই যে উপরের এই পুরা পার্টটাকে আমি একসাথে করি। হ্যাঁ, উপরের এই পুরা পার্টটাকে আমি একসাথে করি, যে একসাথে হয়ে একটা রোধ, এটা হচ্ছে আর এবং আর যোগ হয়ে যাবে 2R। ওকে ওকে, ওকে, এইখানে আমার আর। আচ্ছা, তাহলে যে এই পার্টটাকে দুইটা আর একসাথে করে 2R লিখলাম। আবার নিচের দিকে যে দুইটা আর গেছে না, এই দুইটাকে একসাথে লেখা যায় না? এই দুইটা আরকে একসাথে লেখা যায় না? হ্যাঁ, এই দুইটা আর একসাথে হয়ে যাবে 2R। আচ্ছা, আবার এ আর বি এর মাঝখানে যে একটা তার গেছে, দুইটা আর গেছে, এই দুইটা আরকে একসাথে সিরিজে একসাথে করে দেওয়া যায় না? একটা একসাথে করে 2R। ঠিক আছে, এবার দেখো আবার মজা হয়ে গেছে এখানে, খেলা তো হয়ে গেছে এখানে বন্ধুরা, খেলা তো হয়ে গেল। এই দেখো 2R এবং 2R এরা আছে কি? প্যারালালে। এরা আছে কি? প্যারালালে। যদি প্যারালালে থাকে তাহলে এটা দুধ ভাত। এখান থেকে আমরা এটা পাইছিলাম, এখান থেকে আমরা আরেকটা সার্কিট পাবো, দুধ ভাত সার্কিট পাবো। 2R প্যারালাল, একই মানের দুইটা রোধ প্যারালালে আছে, একই মানের রোধ, এটা তো আরো দুধ ভাত। 2R এবং 2R, তাহলে তুল রোধ কত হবে? 2R এর অর্ধেক, 2R/2। তাহলে এ আর, আর এই যে এই পুরা সার্কিটটা যে সমান্তরাল, এটাকে একসাথে আমি একটা সার্কিট, একটা রোধ বানাইতে পারি। 2R একই মানের দুইটা রোধ সমান্তরালে, তাহলে তুল রোধ কত হবে? 2R ডিভাইড বাই রোধ সংখ্যা 2, তাহলে 2R/2 মানে কত হবে? আর। সো এটা পেয়ে গেলাম আমি আর, এদিকে থাকলো আমার আর, এদিকে আমার বি, আর এই যে তল দিয়ে আমার চলে গেছে 2R। এখন দেখো তো আর আর আর, তিনটা আর আছে সিরিজে, আর 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 আর, এই তিনটা আর আছে আমার সিরিজে। তো সিরিজে যদি থাকে তাহলে জাস্ট যোগ করলেই হয়ে গেল, যোগ করলেই জাস্ট হয়ে যাবে তাহলে এখন। তো
তাহলে যোগ করলে যদি হয়ে যায় তা তুমি এখান থেকে বলতে পারো, যোগ করলে যদি হয়ে যায় তা তুমি এখান থেকে বলতে পারবা এ উপরে আর আর আর, 3টা আর যোগ করলে কত আসবে, 3r, এবং নিচ দিয়ে তল দিয়ে চলে গেছে একটা, এটা মান কত, 2r। বন্ধুরা খেলা তো হয়ে গেছে, খেলা তো এখানে ঘটে গেছে। 3r এবং 2r আছে প্যারালালে, তাহলে 3r এবং 2r যদি প্যারালালে থাকে তাহলে সার্কিটে আমার এখান থেকে আমি কি লিখতে পারবো, a আর b এর মাঝখানে একটাই রোধ যদি আমি বসাইতে চাই 3r এবং 2r এর প্যারালাল, তাহলে কত হবে, 3r গুণন 2r ডিভাইড বাই 3r প্লাস 2r। আরে ভাই এটা কি হলো, এখানে ঘটনাটা কি ঘটলো, তাহলে এখানে গুণ করলে হবে 6r স্কোয়ার ডিভাইডেড বাই 5r। এখানে একটা আর কাটো, উপরে 2টা আর আছে আর স্কোয়ার, একটা আর কাটে দাও, খালি একটা আর থাকবে, তাহলে এটা হয়ে যাবে 6/5r, 6/5r। অ্যান্সার কত হবে, 6/5r। এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 6/5r, অ্যান্সার হবে 6/5r। এটা দেখো, এটা দেখো, এখানে কি মিরর সিমেট্রি অ্যাপ্লাই করা যায়, দেখি তো। এ আর বি এর মাঝখানে আমি একটা মিরর নিয়ে আসলাম, এ আর বি এর মাঝখানে একটা আয়না নিয়ে আসলাম। আয়না নিয়ে আসার পর এখন দেখবো যে সিমেট্রি হয় কিনা, এখানে সিমেট্রি হয় কিনা। তাহলে এইখানে একটা, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর, হ্যাঁ প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর। সো এই যে এখানে আর, এই পাশেও দেখি আর, ওমা সেই তো, এখানে আর, ওমা এই পাশেও দেখি আর, সেই তো। আচ্ছা এরা মধ্যে পড়ছে, এরা বাদ ডিলিট। এ পাশে আর, ওমা এ পাশেও দেখি আর, সেই তো। এই যেগুলা আয়নার মধ্যে ঢুকে গেছে ওগুলো মারা গেছে, ওগুলো বাদ, ওগুলো পরে হিসাব করবো। এই যে আর, এই যে আর, ওমা সব কিছু তো দেখি সেই লাগতেছে, সব কিছুই তো সেই লাগতেছে। যদি সেই লাগে তাহলে এবার দেখো আসো আমরা একটা হিসাব করি। তাহলে ধরে নেই যে এদিক দিয়ে যাচ্ছে I1, হ্যাঁ আমি ধরে নিচ্ছি যে এদিক দিয়ে যাচ্ছে I1, আমি ধরে নিচ্ছি এদিক দিয়ে যাচ্ছে I1, তাহলে এদিক দিয়েও যাবে I1 সাবাস। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে I2 আয়নার দিকে, তাহলে এদিক দিয়ে আয়না থেকে দূরে যাবে কত, I2, সেম যেহেতু প্রতিচ্ছবি এরা। আচ্ছা আমি দেখছি এখান দিয়ে আমার যাচ্ছে, ধরে নিচ্ছি I3, তাহলে এদিক দিয়ে আমার বের হয়ে যাবে কে, I3। আচ্ছা এদিক দিয়ে, আচ্ছা এটা তো বাদ, এটা তো আয়নার মধ্যে পড়ছে। এই হচ্ছে আমাদের ঘটনা, এই হচ্ছে আমাদের ঘটনা। তো এখন তুমি খেয়াল করো তো, I1 গেল, I1 চলে আসলো, I1 গিয়ে I1 চলে আসলো, I2 গিয়ে I2 ও চলে আসলো। এই যে মাঝখানে বলদ যে বসে আছে যে আমার কাছে কারেন্ট দেওয়া, বাধা দিব, কোনো কারেন্ট যাবে না তো। I1 গেছিল, সে পাত্তা দেয়নি, সেদিক দিয়ে চলে গেছে। I2 গেছিল, পাত্তা দেয়নি, I2 চলে গেছে, মাঝখানে কোনো কারেন্টই ঢুকে নাই, এর জীবনই বৃথা, একে আমরা বাদ দিয়ে দিব। যার গুরুত্ব নাই তাকে আমরা জীবন থেকে ডিলিট মেরে দেব। তাহলে এ থাকলো, বি থাকলো, এই যে এদের মাঝখানে একটা রোধ আছে, আচ্ছা উপর দিয়ে একটা রোধ গেছে, খুব সুন্দর কথা, ওই রোধটা আবার নিচে নাইমাও আসছে, এই যে বিতে ফেরত আসছে ওইটা। আচ্ছা আর কি হলো, এই যে এখান দিয়ে একটা রোধ গেল, সেই রোধটা এদিকে আসলো, আবার আরেকটা, আবার এই রোধটা ফেরত চলে আসলো এদিকে। এদিক দিয়ে একটা রোধ গেল, এই রোধটায় যে আবার এদিকে নামলো, এই মাঝখানে রোধ ছিল, ওই রোধে কোনো কারেন্ট নাই, ওটাকে আমরা আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিলাম। অবশ্যই আমাদের জীবনে যাদের গুরুত্ব নাই, যারা ঝামেলা করতেছে, হুদাই এটা বসে আসার জন্যই তো ঝামেলা হচ্ছে, ঝামেলা করতেছে, এর দরকারই নেই আমার জীবনে কোনো, এর আমি মাইরা ফেলালাম, বিষ খাওয়াই মাইরা ফেলালাম, ঠিক আছে। এবার দেখো সার্কিটটা এখন কিন্তু অনেক সহজ, সার্কিটটা এখন অনেক সহজ। এই দুইটা আছে সিরিজ, এই দুইটা আছে সিরিজ, এদেরকে তুমি একসাথে করো, সিরিজ দুইটাকে একসাথে করো, সবগুলোর রোধের মান হচ্ছে আর, তাহলে একসাথে করলে কি হবে, এ আর বি, তো এই যে এদের মাঝখানে একটা রোধ ছিল, বাকি আস্তে আস্তে সিম্পলি সলভ করো, কোনো তাড়াহুড়া নাই, কোনো তাড়াহুড়া নাই। এদের মাঝখানে এই দুইটাকে আমি একসাথে করে বানাইলাম একটা সিরিজে, 2r, এটা তো আর ছিলই, এইখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, আর উপরের যে দুইটা রোধ তাদেরকে আমি মিলে একটা রোধ বানাই। উপরে যে দুইটা রোধ না, এই যে এইখানে এদেরকে আমি একটা রোধ বানাচ্ছি, দুইটা রোধ মিলে একটা রোধ হচ্ছে 2r, আর এই বাকি সবগুলো হচ্ছে আর 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 আর। এবার দেখো তো খেলা তো এখানেও ঘটে গেছে, খেলা তো এখানেও ঘটে গেছে,
এই যে আর এবং টু আর এরা আছে কি প্যারালালে। সো এইভাবে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে সলভ করতে থাকবে যে এ বি মাঝখানে আর উপরে আর, এইখানে সমান্তরাল হয়ে গেছে। আর এবং টু আর সমান্তরাল হলে কি হয়, টু আর গুণন আর ডিভাইড বাই টু আর যোগ আর, টু আর যোগ আর, তাহলে হয়ে যাবে টু আর স্কোয়ার ডিভাইডেড বাই টু থ্রি আর, তাহলে ডিভাইড বাই থ্রি আর, ডিভাইড বাই থ্রি আর, কাটাকাটি করলে থাকবে টু আর বাই থ্রি। সো এখানে থাকতেছে আমার একটা রোধ, এইখানে একটা রোধ, এটা হচ্ছে টু আর বাই থ্রি, এটাও আর, এটাও আর, এটাও আর। উপর দিয়ে গেছে কে, উপর দিয়ে গেছে একটা রোধ, যেই রোধের মান কত টু আর। খেলা তো আবার ঘটে গেছে বন্ধুরা, খেলা তো আবার ঘটে গেছে। কি খেলা ঘটে গেছে, এই যে আর আর টু আর বাই থ্রি এরা আছে সিরিজে, এরা আছে সিরিজে। তাহলে এ বি মাঝখানে আর, এইখানে আছে সিরিজে তিনটা, তিনটা একসাথে করলে আর যোগ টু আর বাই থ্রি, তাহলে টু আর প্লাস টু আর বাই থ্রি কত হবে এটা, এইট আর বাই থ্রি, এইট আর বাই থ্রি। এবং উপরে আছে টু আর, উপরে আছে টু আর। দেখো তো বন্ধুরা, খেলা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট তিনটা রোধ আছে সিরিজে, এখন জাস্ট এখানে তিনটা রোধ আছে সিরিজে, এখন জাস্ট এখানে তিনটা রোধ আছে সিরিজে, সরি তিনটা রোধ আছে প্যারালালে, টু আর এইট আর বাই থ্রি এবং আর, টু আর এইট আর বাই থ্রি এবং আর। এইটা শুধু আমরা সমাধান করব এখন, এখন আমরা শুধু এইটা সমাধান করব, তাহলে আমাদের সলভ হয়ে যাবে, তাহলে আমাদের সলভ হয়ে যাবে। একটা কাজ করি, তুমি একটা একটা করেও করতে পারো, একবারেও করে ফেলতে পারো। তুমি এই দুইটা প্যারালাল একসাথে সলভ করতে পারো, দুইটা প্যারালাল তো আমরা সলভ করতে পারি সহজেই। সো এই দুটো একসাথে সলভ করে ফেললা, তারপরে যেটা নতুন পাইলা তার সাথে টু আর সলভ করে ফেললা, অথবা একসাথে করে ফেললা যে ওয়ান বাই আর ই কিউ ইকুয়ালস টু ওয়ান বাই টু আর প্লাস ওয়ান বাই এইট আর বাই থ্রি, নিচে থ্রি না লিখে এটা থ্রিটা উপরে চলে যাচ্ছে, প্লাস বা মিলে লিখে অনেকে বুঝবে না, এইট আর বাই থ্রি প্লাস ওয়ান বাই আর, তাহলে ওয়ান বাই আর ই কিউ ইকুয়ালস টু ওয়ান বাই টু আর প্লাস থ্রি বাই এইট আর প্লাস ওয়ান বাই আর। যদি লসাগু করো, লসাগু কত আসবে, লসাগু আসবে এইট আর, তাহলে এখানে আসবে আমাদের ফোর প্লাস থ্রি প্লাস এইট, কত আসে এটা, চার তিনে সাত, সাত আর আটে 15 ডিভাইড বাই এইট আর, এটা সমান সমান হচ্ছে ওয়ান বাই আর। তাহলে আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে এইট আর বাই 15, এইট আর বাই 15, এটাই হবে আমাদের অ্যান্সার, এইট আর বাই 15, সরি এটা হচ্ছে আর ই কিউ, তাই না, আর ই কিউ, এইট আর বাই 15। সো আমাদের অ্যান্সার কত, এইট আর বাই 15 এত ওহম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইট আর বাই 15 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা তোমরা পারবা, প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর, প্রতিটা রোধ হচ্ছে আর। হাত বোর্ডের সমস্যার কারণে লেখা বিকৃত হয়ে যাচ্ছে, আর মানুষজন মনে করবে আমার হাতের লেখা খারাপ, অন্য কলম দিয়ে লিখি। ও সি 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 এর তো আরো বাজে, সি 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 নাউজুবিল্লাহ, সি 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 সি, মোটা করে লিখি তাহলে বিকৃত হলে বুঝে যাবে না। প্রতিটা রোধ হচ্ছে আর, হ্যাঁ প্রতিটা রোধ হচ্ছে আর। আচ্ছা এখানে কি সিমেট্রি হয়, হ্যাঁ ভাইয়া সিমেট্রি তো হয়, এ আর বি না, তাদের মাঝখানে আমি একটা যদি আয়না আঁকায় দেই, মাঝখানে আয়না আঁকায় দিলাম, তাহলে এখন দেখেন এইটা এটা 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 এইটা এটা এইটা এটা সেই সমান্তরাল আমার একদম সবকিছু একটার একটার সিমেট্রি হয়ে গেছে, মিরর প্রতিফলন হয়ে গেছে। তাহলে
এখান দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে ওই পরিমাণ কারেন্ট তো এখান দিয়েও যাবে, তাই না? সো ওই পরিমাণ কারেন্ট আমার এদিক দিয়েও নামবে, এদিক দিয়েও নামবে। এটা আমার I1 ধরি, হয়তো এটা বুঝতেই পারতেছি I1 কারেন্টটাই সব কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। সো I1 I1 I1। আচ্ছা, এবার কিছু কারেন্ট এদিকে গেল ধরলাম I2, ওই সেম কারেন্ট এদিকেও হবে যেহেতু এটার প্রতিফলন। কিছু কারেন্ট ধরলাম আমি এদিক দিয়ে গেল I3, সেম কারেন্টটার তো প্রতিফলন এখানে হবে, সো এখানে উল্টা দিকে I3। আচ্ছা, কিছু কারেন্ট তো এদিকে যাবে I4, সেম কারেন্ট এখানেও যাবে I4। আচ্ছা, কিছু কারেন্ট এদিকে যাবে I5, সেম কারেন্ট এখানেও যাবে I5। আচ্ছা, খেয়াল করো এখানেও কিন্তু যতটুকু কারেন্ট যায় সব কারেন্ট এদিক দিয়ে চলে যাচ্ছে, I3 যাচ্ছে, I3 এদিক দিয়ে চলে যাচ্ছে। সো এই মাঝখানে কানেকশনের কোনো দরকার নেই। সো সার্কিটটাকে আমি একটু সহজ করে দিই, তোমরা নিজেরা সলভ করো একটু ঠান্ডা মাথায়। যে আমার এইখানে এই আর এই মাঝখানেরটা আসলে জোড়া লাগানোর কোনো দরকার নাই, আলাদা করে দাও। জোড়া লাগে তো কোনো লাভ হচ্ছে না, কারেন্টের তো ডিস্ট্রিবিউশন কিছু হচ্ছে না। তো এই তার দিয়ে এসে এই তার দিয়ে আবার চলে যাচ্ছে, এই তার দিয়ে এসে এই তার দিয়ে চলে যাচ্ছে। হুদাই কানেকশন লাগায় রাখবো কেন? আমার তো আরো দেখতে বিদ ঘুরে লাগতেছে, বুঝতেছি না আমি দেখা। সো এটা হলো আমার সার্কিটটা, সবগুলো ওদের মান হচ্ছে আর। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। শুধুমাত্র আমরা এটা সলভ করব, পারবো না? পারবো তো। দেখো যে এটা আছে সিরিজ, এইটা আছে সিরিজ, এটা আছে সিরিজ, এটা আছে সিরিজ। তাহলে আবার এই যে এইটা আর এইটা আছে সমান্তরাল, এই পাশেরটা আর এইটা আছে সমান্তরাল, সলভ করে ফেলবা। এরপরে তো বাকি সব কিছুই ইজিলি সলভ করে ফেলতে পারবা। আই ওয়াসি, বুঝছোস? বাকিগুলোর ক্যালকুলেশন কেমনে করবো? দাঁড়া ভাই, দেখাইতেছি তোরে, দেখাইতেছি। আচ্ছা, আঁকাইতে মানে চোখের দেখাইতে বুঝবা না, সলভ করতে করতে বুঝবা। মানে এক দেখাইতে বুঝবা না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সলভ করলে তখন তো বুঝতা। দাঁড়াও, এগুলা কি আর না? এগুলা তো আর। এই সবগুলা কি আর না? সবগুলোর ওদের মান আর না? সবগুলোর ওদের মান তো আর। তাহলে দেখো এই আর এবং এই আর আছে সিরিজে, এই আর এবং এই আর আছে সিরিজে, এই আর এবং এই আর আছে সিরিজে। তাহলে আমি একটা কাজ করতে পারি না? ছোট করে একাই, হ্যাঁ, যেহেতু সলভ করবোই, যেহেতু সলভ করাই লাগবে আমাদের, ওয়াসি আব্বু যেহেতু প্রশ্ন করছে, আমরা একটা এভাবে করতে পারি। দেখো এই দুইটা আর আছে সিরিজে, সো এদেরকে আমি একসাথে লিখে ফেলতে পারি না? এই দুইটা আরকে আমি একসাথে একটা লিখতে পারি না? 2R। আবার খেয়াল করো তো, এই যে এই দুইটা আর, এই যে এই আর এবং এই আর সিরিজে ছিল, তাহলে এদেরকে আমি একসাথে লিখতে পারি না? 2R। সেম ভাবে নিচেও লিখতে পারি না? আর এবং আর 2R, আর এবং আর 2R। সো একটু তাহলে ওইভাবে করবা। তাহলে এই দুইটা মিলে হবে এখানে 2R এবং এখানে হবে 2R। আচ্ছা, তাহলে 2R এবং 2R আছে প্যারালাল, একই মানের দুইটা রোধ প্যারালাল। তাহলে দুইটা রোধ যাদের মান 2R, এদের প্যারালাল করলে তুল্য রোধ কত হবে? 2R ডিভাইড বাই 2, তাহলে কত? R। তাহলে এই দুইটা মিলে হয় R। সেম ভাবে এই দুইটা সমান্তরাল, 2R এবং 2R দুইটা সমান্তরাল রোধ, দুটার মানে সেম। তাহলে 2R এবং 2R তুল্য রোধ কত করলে কত হবে? 2R এবং 2R করে হবে R। তাহলে এই দুইটা তুমি একসাথে করো, এই দুইটা একসাথে করো। এখন এই যে 2R এবং 2R, 2R এবং 2R একসাথে হয়ে কত হবে? 2R এবং 2R একসাথে হয়ে কত হবে? R। নিচে ওই যে 2R এবং 2R একসাথে হয়ে কত হবে? 2R এবং 2R একসাথে হয়ে কত হবে? 2R এবং 2R একসাথে হয়ে হবে R। এখন খেয়াল করো, আর 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 আর, পাঁচটা আর আছে সিরিজে, পাঁচটা আর আছে সিরিজে। যদি পাঁচটা আর সিরিজে থাকে, তাহলে এইভাবে এতগুলা রোধ না রেখে, সিরিজ মানে কি? সিরিজ মানে যোগ। তাহলে পাঁচটা আর আলাদা আলাদা করে না লিখে সিরিজে একসাথে তুল্য রোধ আমি 5R লিখতে পারি। এই দেখো 5R এবং R, তাহলে 5R এবং R সমান্তরালে যদি থাকে, এদের তুল্য রোধ কত হবে? 5R এবং R এর সমান্তরালের যদি থাকে, এদের তুল্য রোধ কত হবে? 5R এবং R। তাহলে 5R গুণন R ডিভাইডেড বাই 5R যোগ R। উপরে কত হবে? 5R স্কোয়ার
উপরে কত হবে 5r স্কয়ার, নিচে কত হবে 6r। তাহলে এখানে একটা আর কাটো, উপরে দুইটা আর আছে, একটা আর কেটে দাও, তাহলে থাকবে কত 5r/6। তাহলে এটা হবে 5r/6 ওহম অ্যান্সার। এবার আসো ফোল্ডিং সিমেট্রি। ভাই ফোল্ডিং সিমেট্রি আবার কি? ফোল্ডিং মানে ভাঁজ করা, ফোল্ডিং মানে হচ্ছে ভাঁজ করা, ফোল্ডিং মানে হচ্ছে ভাঁজ করা, ফোল্ডিং মানে হচ্ছে ভাঁজ করা। ফোল্ডিং সিমেট্রি মানে হচ্ছে ভাঁজ করা। আমরা কি করি? মানে ভাঁজ করি। কোন জায়গা থেকে কোন জায়গায় ভাঁজ করি? যেই দুই জায়গায় আমাদের যেই দুই জায়গায় আমি তুলনাটা বের করব, আগে কি করতাম? যেই দুই জায়গায় তুলনাটা বের করতাম তাদের মাঝখানে আমরা আয়না আঁকাইতাম। আচ্ছা, যদি এখানে আয়না আঁকাও, আয়না আঁকাইলাম, আয়না আঁকায় কি লাভ হইলো? আর এ পাশে এমা টু আর কেন পাশে এমা টু আর তো আয়না হইতেছে না এটা। আচ্ছা দেখি তো আর টু আর কেন তো আয়না হইতেছে না, তাহলে এখানে মিরর সিমেট্রি হবে না। ভাই সিমেট্রি হবে না, এটা কেমনে সলভ করব? কাজ করা একটা, এই দুই জায়গায় আমি তুলনাটা বের করব না, এই জায়গাটা বরাবর একটা ভাঁজ দাও, এই জায়গা বরাবর কাগজ যেমন ভাঁজ করে না, এই জায়গা বরাবর একটা ভাঁজ করবা, এই জায়গা বরাবর একটা ভাঁজ করবা। যেমন এটা হচ্ছে সার্কিটটা, এটা হচ্ছে সার্কিট, অ্যাপেলটা সোজা হয়ে গেল, অ্যাপেলটা। আচ্ছা আমার আসলে ক্যামেরাটা অফ হয়ে গেছিল ওভারহিটিং এর কারণে, ক্যামেরাটা আবার চালু হবে। আচ্ছা যেই জায়গায় আমি ছিলাম, আমি কোন জায়গায় ছিলাম? আচ্ছা আচ্ছা, তো মিরর সিমেট্রির ক্ষেত্রে তুমি এই ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে তুমি এই দুই জায়গা বরাবর ভাঁজ করবা। যেমন এইটা, যেমন এইটা দেখো, এটা মনে করো একটা সার্কিট, যদি আপেলের লোগো দেখতেছো, বাট ধরো এটা একটা সার্কিট, হ্যাঁ এটা একটা সার্কিট। তো এখন এই সার্কিটটা হচ্ছে এইটা, আমি কি করলাম? মিরর তো কাজ করতেছে না, আমার এখানে এ এখানে বি, এই দুইয়ের মাঝখানে আমি তুলনাটা হিসাব করব। তো এই এ আর বি বরাবর আমি ভাঁজ করলাম, এটাকে দেখো ভাঁজ করে ফেলছি, দেখছো ভাঁজ তো তোমরা দেখতেই পাও না, এই দেখো এই যে এটাকে আমি ভাঁজ করলাম, এই যে ভাঁজ করে ফেললাম, দেখছো? এইভাবে তুমি ভাঁজ করবা। ভাঁজ করলে লাভ কি? যদি দেখো ভাঁজ করে একই মানের রোধ একটার উপর পড়তেছে, ইমাজিন দিস দেন টয়েং ভাঁজ করে ফেললাম, তাহলে ভাঁজ করলে এই যে আর যায় টু আর এর উপর পড়বে, এই যে টু আর এটা যায় টু আর এর উপর পড়বে। হে হে বন্ধুরা, আর ভাঁজ করলে আর এর উপর যায় পড়বে, এটা ভাঁজ করলে এই টু আর যায় টু আর এর উপর পড়বে, মিলে গেছে। দিস ইজ সায়েন্স, বা কি বলতেছি, এইটা হচ্ছে আমাদের ফোল্ডিং সিমেট্রি। সো ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে যদি মিরর সিমেট্রি কাজ না করে, এদের লম্ব বরাবর মিরর নিয়ে কোনো লাভ হইল না, তাইলে যেই দুই জায়গায় আমি তুলনা বের করব সেইখানে ধইরা ভাঁজ করবা খাতাটা, তোমার যে প্রশ্নপত্র দিবে প্রশ্নপত্রটা ভাঁজ করবা। ভাঁজ করে যদি তুমি দেখো যে আর যায় আর এর উপর পড়তেছে, টু আর যায় টু আর এর উপর পড়তেছে, মানে যেই রোধ উল্টায় যায় একই মানে রোধের উপর যদি পড়ে, তাহলে আমরা বলি এখানে একটা ফোল্ডিং সিমেট্রি আছে, অর্থাৎ ভাঁজ করলে একই জিনিস পাওয়া যায়, ভাঁজ করলে একই জিনিস পাওয়া যায়। যদি তুমি ফোল্ডিং সিমেট্রি পাও তাহলে কি কারেন্ট সেম হবে? কারেন্ট সেম হবে না। যদি ফোল্ডিং সিমেট্রি পাও তাহলে ভাঁজ করার পর যেই পয়েন্টগুলো পরস্পরের উপর গিয়ে পড়বে তাদের বিভব সমান হবে। সেখানে ফোল্ডিং সিমেট্রি আছে, ভাঁজ করো, ভাঁজ করলে এইখানে যে পয়েন্টটা আছে এটা যায় কি এটার উপর পড়বে না, এইটার পয়েন্টের উপর পড়বে না, তাহলে এই দুই জায়গার বিভব সেম। এটার বিভব যদি হয় এক্স, তাহলে এটারও বিভব হবে এক্স। এই যে এই পয়েন্টটা যায় এই পয়েন্টের উপর পড়বে, এটা যদি হয় ওয়াই তাহলে এটাও হবে ওয়াই। এই পয়েন্ট যায় এই পয়েন্টের উপর পড়বে, যদি এটা হয় জেড এটাও হবে জেড। দেখো তো লজিক্যালি কিন্তু এটাই হওয়ার কথা, এক্স আর এক্স এই দুই জায়গার বিভব তো সেম হওয়ারই কথা, কারণ এই যে এই যে দেখো তার সেম, তাই না? তাহলে তো এই দুই জায়গার তো বিভব এমনিতেই সমান হওয়ার কথা। এ দেখো বি এর মাঝখানে কোনো তার আছে, কোনো রোধ আছে, রোধ নাই, তাহলে রোধ যেহেতু নাই তার মানে কোনো বিভবের লসও নাই, ভোল্টেজের লসও নাই, তাহলে এই দুই জায়গায় সেম ভোল্টেজই থাকার কথা। যা হওয়ার কথা তাই হয়েছে, একটা এক্সট্রা ইনফরমেশন পাইছি যে এই যে এখানেও ওয়াই এখানেও ওয়াই হবে। তো দেখো তো এই যে 3R, এ পাশেও ওয়াই এ পাশেও ওয়াই, দুই পাশের বিভব সেম। বিভব সেম হলে কোনো কারেন্ট থাকবে? বিভব সেম হলে কিন্তু কোনো কারেন্ট থাকবে না। একটার মধ্যে দুই পাশে বিভব সেম হলে কোনো কারেন্ট থাকবে না। উভয় পাশের ভোল্টেজ সেম, তাই কি কারেন্ট নাই। উভয় পাশের ভোল্টেজ সেম তাই কারেন্ট নাই।
সো এইখানে কোনো কারেন্ট থাকবে না, এখানে কোনো কারেন্ট থাকবে না। সো তুমি সার্কিটটা এভাবে আঁকাইতে পারো যে এ, এই যে আর, এই যে 2R, এই যে আর, এই যে 2R, এই যে বি। এই মাঝখানের এটারে আঁকানোর কোনো দরকার নাই, এই ঝামেলাটা আমরা ডিলিট করে দিলাম। এই দেখো এটা সলভ করা দেখো 2 মিনিটের ব্যাপার, 2 মিনিট না, 1 মিনিট না, 1 মিনিট না, 3 সেকেন্ডের ব্যাপার, 30 সেকেন্ডের ব্যাপার। আর 3R, আর 3R, 3R, 3R সমান্তরালে কত হবে? 3R, 3R সমান্তরাল হলে কত হবে? 3/2R। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে 3/2R, 3/2R, 3/2R। ঠিক আছে, অনেক অঙ্ক আছে এখানে, কিছু অঙ্ক আমি করব, কিছু অঙ্ক তোমরা করবা। ধরো এটা আমি করব, দেখো এই অঙ্কটা ফোল্ডিং সিমেট্রি দিয়ে আমরা করব। এইখানে তুমি খেয়াল করো যে এটা যদি আমি এই মাঝখান বরাবর যদি আমি ভাঁজ করি, যদি ভাঁজ করি তাহলে এই নিচের পার্টটা উপরে যায় এবং একই রোধের সাথে একটার উপর একটা পড়ে যায়। যদি আমি এই পোর্টটা, এই যে এইটা যদি আমি এভাবে উল্টায় ফেলি তাহলে এই রোধগুলো যায় একটা নিজের মানের সমান রোধের উপর পড়বে। সো একই সার্কিটে ভাঁজ করলে উপরিপাতন হবে। এখানে একই জিনিস দেখো, উপরে আর নিচে দেখো একই জিনিস। কাজে এটা হচ্ছে আমাদের একটা ফোল্ডিং সিমেট্রি। যদি ফোল্ডিং সিমেট্রি হয় তাহলে এই ফোল্ডিং সিমেট্রি হলে এই যে এটার ভোল্টেজ সেম হবে। যদি ফোল্ডিং সিমেট্রি হয় তাহলে এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ সেম হবে। যদি ফোল্ডিং সিমেট্রি হয় তাহলে এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজও সেম হবে। সেম প্রসেসে এইটার ভোল্টেজ সেম প্রসেসে আমরা বলতে পারি যে এইটার ভোল্টেজ আর এইটার ভোল্টেজ সেম, যেহেতু এইটা যায় ওটার উপর পড়বে। সেম প্রসেসে আমি বলতে পারবো যে সব কালে তো শেষ করে ফেললাম, সবুজ ইউজ করি না, তাহলে সবুজ দিয়ে করি। তাহলে এই পয়েন্টটা যায় উপরে পড়বে, এই পয়েন্টের এই দুইটা জায়গার ভোল্টেজ সেম। আচ্ছা, যদি ভোল্টেজ সেম হয় তাহলে এখানে কি করা যেতে পারে? দেখো এখান থেকে আমাদের সুবিধাটা কি হইলো এটা করার কারণে? এখান থেকে আমার সুবিধাটা কি হয়েছে? এই রোধটা খেয়াল করো, এই রোধের দুই প্রান্তের বিভব কত? এক পাশে এ, আরেক পাশে হলুদ। এই রোধের দুই প্রান্তের বিভব কত? এক পাশে এই যে এ, আরেক পাশে হলুদ। তাহলে আমি বলতে পারি এই দুইটা রোধের দুই মাথা একই জায়গায়। বিভব সেম হওয়ার অর্থ কি? আমি তোমাকে গত ক্লাসে পড়াইছিলাম, যদি বিভব সেম হয়, ভোল্টেজ সেম হওয়া, তার মানে দুইটা জায়গা একই জিনিস। দুই জায়গার ভোল্টেজ সেম, তার মানে দুইটা আসলে একই জায়গা। তাহলে এই পাশে যেসব জায়গায় আমি হলুদ লিখছি, হলুদ আঁকাইছি, এই হলুদগুলো আসলে একই জায়গা। তাহলে এই রোধ এবং এই রোধের দুই প্রান্ত একই জায়গায় আছে। এই প্রান্তগুলো তো এক জায়গায় আমি ফিজিক্যালি দেখতেছি। আর এই প্রান্তটা দেখো, এই যে হলুদ, এই যে হলুদ, দুই প্রান্তের বিভব সেম। তাহলে এইটা এবং এইটা আছে সমান্তরালে। সমান্তরালে কখন থাকে? এই রোধ এবং এই রোধটা সমান্তরালে থাকবে যদি এই প্রান্ত সেম জায়গায় থাকে, এই প্রান্ত সেম জায়গায় থাকে। এই রোধ আর এই রোধের ক্ষেত্রে আমি তাই দেখতেছি যে এই প্রান্তটা সেম জায়গায় আছে, আর যে অপর প্রান্ত দুইটাই হলুদ, মানে সমান বিভবের মধ্যে আছে। সমান বিভব মানেই তো সমান জায়গা, একই জায়গা। তাহলে এই আর এবং এই আর আছে সমান্তরালে। তো এখন তুমি বলো, যদি দুইটা আর সমান্তরালে থাকে, যদি দুইটা আর কি থাকে? সমান্তরালে থাকে। দুইটা আর যদি সমান্তরালে থাকে, আর এবং আর যদি সমান্তরালে থাকে, এই যে আর এবং নিচে আরেকটা আর যদি সমান্তরালে থাকে, তাহলে তাদের তুল্যরোধ কত হবে? R/2 হবে না? রোধের মান ডিভাইড বাই রোধ সংখ্যা R/2। সেটাই আমরা এখানে দেখব যে এখানে আর মানে দুইটা রোধ আছে সমান্তরালে, আর এবং আর আছে সমান্তরালে। সো আমরা একটা কাজ করি, এই যে এবার আর এবং আর আছে সমান্তরালে, আমি এইভাবে আঁকাই জিনিসটাকে যে এ এই যে এ আর এটা হচ্ছে আমাদের হলুদ, তাই না? এ আর এই যে হলুদের পর আছে আমাদের এখানে আছে পিঙ্ক, তারপরে আছে আমাদের এখানে একটা নীল, তারপরে এইখানে একটা কমন জায়গা, কমন পয়েন্ট। আমরা বিভবগুলোকে আঁকায় ফেলি, আগে বিভবগুলোকে আমরা আঁকায় ফেলি, এরপর আছে একটা অরেঞ্জ, এরপর আছে একটা আবার পার্পল বাবা, পার্পল দুনিয়াবি পার্পল।
মাথা কাজ করে না ভাই, এত রং বেরঙের জিনিস কেন? আচ্ছা, আর এই পাশে ফেরত আসছে আমার বি, এই পাশে ফেরত আসছে আমার বি। বুঝছো, আমি পয়েন্টগুলোকে আঁকায় ফেললাম। হ্যাঁ, পয়েন্টগুলোকে আমি আঁকায় ফেললাম। এবার আমি মাত্র যেটা খেয়াল করতেছি সেটা হচ্ছে আর এ এবং হলুদের মাঝখানে, এ এবং হলুদের মাঝখানে আর আছে সমান্তরালে, দুইটা আর আছে সমান্তরালে। তো দুইটা আর সমান্তরালে থাকলে তার তুলনা কত হবে? আর ডিভাইড বাই 2। আচ্ছা, এই মাঝখানে একটা পয়েন্ট আছে, এই মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট, এটাকে আমি ধরো সাদা কালার দিচ্ছি, এটাকে আমি দিচ্ছি ধরো সাদা কালার, সাদা, এইখানে একটা সাদা। আচ্ছা, এরপরে এরপরে তাহলে এই দুইটা শেষ, এই দুইটা শেষ কাহিনী। হলুদ আর এই সাদার মাঝখানে আছে আবার আর। তো দেখো তো, এই আর এবং এই আর সমান্তরালে, এই দুই মাথা সেম জায়গায়, এই দুই মাথা সেম কালার। তাহলে হলুদ এবং সাদার মাঝখানে দুইটা আর সমান্তরালে আছে। তো দুইটা আর সমান্তরালে থাকলে এদের তুলনা কত হবে? দুইটা আর সমান্তরালে থাকলে তুলনা কত হবে? আর ডিভাইড বাই 2। ওকে, এই দুইটা শেষ আমার। এবার দেখো তো, এই রোধটা আর এই রোধটা আছে সমান্তরালে, বুঝো নাকি? এক মাথা হলুদ, এক মাথা হলুদ, সেই ভাই। এক মাথা পার্পল, এক মাথা পার্পল, সেই ভাই। দুইটার দুই মাথা সেম, দুইটার দুই মাথা একই জায়গায় আছে বা একই কালারে আছে, কাজে এই দুইটা আবার সমান্তরাল। কোথায়? হলুদ আর পার্পলের মাঝখানে দুইটা আর সমান্তরালে আছে, কাজে আর বাই 2। সো এটাও আমার শেষ, এটাও আমার শেষ। এবার দেখো, এইটা আর এইটা আছে আবার সমান্তরালে, এক মাথা পার্পল, এক মাথা পার্পল, এক মাথা ব্লু, এক মাথা ব্লু। উভয় রোধের দুই পাশের বিভব সেম। তো উভয় রোধের দুই পাশের বিভব যেহেতু সেম, সেহেতু আমরা বলতে পারি এইখানে পার্পল আর ব্লু এর মাঝখানে আর এবং আর আছে সমান্তরালে, সো আর বাই 2। এবার আসো তো দেখি, এই যে এই রোধ এবং এই রোধও সমান্তরাল, ইয়েলো ব্লু, ইয়েলো ব্লু, কাজে এইখানে আর এবং আর সমান্তরাল, তাই এখানে হচ্ছে আর বাই 2। এই সবগুলো রোধের হিসাব নিকাশ শেষ। এই যে আর, এই যে আর সমান্তরাল, কমন পয়েন্ট ব্লু, কমন পয়েন্ট ব্লু, কাজেই এইখানে আছে দুইটা আর সমান্তরাল, মানে আর ডিভাইড বাই 2। একইভাবে এই পাশেও দেখো সেম প্রসেস, এইটা থাকবে সমান্তরাল, আর এবং আর, কাজে আরেকটা হবে আর বাই 2। সেম ভাবে আর এবং এই আর সমান্তরাল, দেখো কমলা পার্পল, কমলা পার্পল, কাজে এইটা হবে আমার আর বাই 2। সেম আর এবং এই আর পার্পল গ্রিন, দুই মাথায় একই কালার, একই বিভব, মানে সমান্তরাল, তাহলে আর বাই 2। এই আর তাহলে এক মাথা কমন পয়েন্ট, এক মাথা অরেঞ্জ, এক মাথা কমন পয়েন্ট, এক মাথা অরেঞ্জ, এই দুইটাও আমাদের সমান্তরাল, আর এবং আর সমান্তরাল, মানে আর বাই 2। সবুজ সাদা, সবুজ সাদা, সবুজ, এইটারও, এই দুটারও তাহলে সমান্তরাল, আর এবং আর সমান্তরাল, মানে আর বাই 2, আর বাই 2। এবং লাস্টলি এইটা আর এইটাও সমান্তরাল, এক মাথা কমন তো আগে থেকে জোড়া দেওয়া, আরেক মাথার এখানে সবুজ, এখানে সবুজ, তাহলে যেহেতু সবুজ সবুজ মানে একই বিভব, একই কালার, কাজে এইখানেও আর বাই 2, আর এবং আর সমান্তরাল, আর বাই 2। ঠিক আছে, ওকে। এইবার এটাই হচ্ছে আমাদের সার্কিট, এই পাশে এ এবং এই পাশে আমাদের বি। মজা, কঠিন মজা হচ্ছে আজকে ক্লাসে, কঠিন মজা হচ্ছে, বুঝছো? 100 মজা হচ্ছে আজকে ক্লাসে, 100। তোমরা জানি না তোমরা মজা পাচ্ছ নাকি? 100 মজা লাগতেছে আজকে। তাহলে এইখানে এবার এটা সলভ করতে পারবো, এবার কিন্তু এটা সলভ করতে পারবো। দেখো এবার এটা সলভ করতে পারবো। দেখো এ থেকে আসছে, এ থেকে এসে এই যে আর বাই 2 তো আসেই জন্ম থেকে, বাবা তুমি থাকো তোমার জায়গায়। আর বাই 2 এবং আর বাই 2, আর বাই 2 এবং আর বাই 2 আছে সিরিজে, সিরিজ থাকলে তাহলে এই দুটা মিলে কত হবে? এই দুটা মিলে হবে এইখানে আর বাই 2 এবং আর বাই 2 যোগ করলে পাবো আর, নিচেও আর বাই 2 যোগ করলে আমি পাবো আরেকটা আর, বুঝছো? অর্ধেক আর যোগ করলাম আর পাইলাম, অর্ধেক আর যোগ করলাম আমি আর পাইলাম। একে এই যে এখানে আর বাই 2, উপরে গেল আবার আর বাই 2, সেম দেখো এখানে যা পাইছি এখানে আর বাই 2 যোগ করলে আর বাই 2 যোগ করলে আর, সো সমান্তরালে দুইটা পাবো আর, আর এখানে আমি পাবো আর, এখানে আমার আবার আর বাই 2 বি।
আসো আবার আসো, এ থেকে শুরু করি। আর এবং আর সমান্তরালে আছে, তাহলে এদের তুলনা কত হবে? এখানে তো ছিল r/2, তুমি থাকো বাবা। এই যে আর এবং আর সমান্তরালে, তুলনা কত হবে? r/2, এটাই তো করতেছি। আর মানে দুইটার সমান্তরাল, তাহলে r/2। এখানেও আছে r/2, আবার এখানে উঠলো r/2, এখানে আর আর সমান্তরাল, দুইটা আর সমান্তরাল, তাহলে তুলনা হবে r/2। এখানে হলো আমার r/2, এই যে বি। এই দেখো সিরিজ সবগুলা r/2 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 r/2, তাহলে কয়টা টোটাল? তাহলে তুলনা কি হবে? এ আর বি এর মাঝখানে 6টা r/2 যোগ করবা। 1 2 3 4 5 6, 6টা r/2 যোগ করবা। তো 6টা r/2 যোগ করলে তুমি পাবা 3r। তা আমাদের অ্যান্সার কত? 3r। আমাদের অ্যান্সার কত? 3r। আমাদের অ্যান্সার হচ্ছে 3r। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা মিরর নাকি ফোল্ডিং? এটা কি মিরর নাকি ফোল্ডিং? এটা তো মিররও হয়, ফোল্ডিংও হয়। এটা তো মিররও হচ্ছে, ফোল্ডিংও হচ্ছে, এটাও তোমরা পারবা। এই যে এটা হচ্ছে মিরর, মিরর, মিরর না এটা? মিরর, এই দেখো মিরর। অথবা ফোল্ডিং দিয়েও করতে পারবা। ফোল্ডিং দিয়ে আমরা আশা করি, ফোল্ডিং দিয়ে করি। তাহলে এই বিভব সেম, এক্স এক্স। এই বিভব আর এই বিভব সেম, ওয়াই ওয়াই। আচ্ছা, তাহলে এই যে এক্স এক্স ওয়াই ওয়াই। ওকে, এতে তো বিভব সেম হবেই, একই হবে বিভব। এবার খেয়াল করো তো, এই যে এই রোধটা খেয়াল করো তো আর এই রোধটা খেয়াল করো তো আর। এদের দুই মাথা একই জায়গায় আছে, আবার আরেক মাথা এক্সে আছে, এটার আরেক মাথা এক্সে আছে, তাহলে এই দুইটা আছে সমান্তরালে। সো তুমি এভাবে আঁকাইতে পারো যে এ থেকে যায় এই দুইটা আসলে এক্স এবং এর মাঝখানে সমান্তরালে আছে, এক্স এবং এর মাঝখানে সমান্তরালে আছে আর এবং আর। সো নিচেরটা বাদ দিয়ে আমরা উপরেই আঁকাই সব কিছু। এ এবং এক্স এর মাঝখানে দুইটা আর সমান্তরালে, তাহলে r/2। ওকে, এখানে খেয়াল করতো এক্স এবং ওয়াই এর মাঝখানে আর, এক্স এবং ওয়াই এর মাঝখানে আর, তাহলে এই দুইটা আর এর উভয় প্রান্ত সেম, কাজে এই দুইটা আছে সমান্তরালে, আর এবং আর সমান্তরাল, অবশ্যই হবে r/2। দেখো তো এইটা বুঝো নাকি? এইটাও সমান্তরাল, এইটাও সমান্তরাল, কাজে এইদেরকেও আমি একসাথে করে r/2 বলতে পারি, এটাকেও আমি একসাথে করে r/2 বলতে পারি। এইটাও সমান্তরাল, কেন? এই যে কমন পয়েন্ট, এক পাশ ওয়াই, এটার এক পাশ ওয়াই, কাজে এই দুইটা মিলেও আমার r/2, এ পাশে আছে আমার বি। এই দেখো সার্কিটটা সহজ হয়ে গেছে। এবার আমরা সলভ করব। r/2, নিচে r/2 আর r/2 যোগ করলে কত হবে? r/2, এখানে r/2, এখানে একটা r/2, এখানে বি, আর ভিতরে আছে r/2 যোগ r/2। সো r/2 আর r/2 আমি একসাথে করে বলতে পারি। এখানে আছে কত? এখানে আছে r, উপরে আছে r/2, এখানে আছে r/2, এখানে আছে r/2। আর এবং r/2 সমান্তরাল। এরপর বাকিটা তোমরা সলভ করে নিও। যখন বাসায় হোমওয়ার্কটা তুলবা একটু জায়গা ফাঁকা রাখো, নিজেরা সলভ করে নিও। এটা কত? r/2 আর আর সমান্তরাল, এই পুরোটার সাথে এইটা আর এটা আছে আবার সিরিজে। ঠিক আছে? ওকে, এটা গেল, আর কোনটা আছে? দেখো এটা, দেখো তো এটা পারো নাকি? এটা অবশ্যই পারবা। দেখো এখানে কি মিরর সিমেট্রি হবে? এ আর বি এর মাঝখানে তুমি তো মিরর করতেই পারবা না, এটা তো হবেই না। আচ্ছা, মিরর সিমেট্রি হবে না তো ফোল্ডিং করি, এখান থেকে ভাঁজ করি। আমি ভাঁজ করে ফেলতেছি, এই জায়গায় আমি ভাঁজ করে ফেললাম। আচ্ছা, যদি ভাঁজ করে ফেলি তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব সেম হবে, এক্স এক্স। আবারও সেম ঘটনা, আবারও খেলা কিন্তু সেম। এই পয়েন্টটা তো বিভব একটাই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। দেখো তো এই রোধটা, দেখো তো আর এবং আর এক মাথা একসাথে লাগানো আছে ফিজিক্যালি, আরেক মাথাটা এক্সে রাখা, এই মাথাটাও এক্সে রাখা, দুইটা মাথাই এক্সে রাখা আছে। একটা রাখা আছে একসাথে, আরেকটাও এক্সে রাখা আছে, দুইটা আসলে একই জায়গায় আছে। এই দুইটা মাথা এক জায়গায় আছে, এই দুইটা মাথাও আসলে এক্সেই আছে, একই জায়গাতেই আছে। দুইটাই দেখো এক্সের সাথে লাগানো আছে। কাজেই আমি বলতে পারি যে
এ থেকে এই যেটা এক্স, এ এবং এক্স এর মাঝখানে, এ এবং এক্স এর মাঝখানে এই রোধও আছে, এই রোধও আছে, দুইটা রোধ সমান্তরালে আছে। সো r/2, এটা তো r/2 আগে থেকে থাকবে, এখানে তো r/2 রাখাই লাগবে, এখানে তো আর না, r/2 না, আর এখানে আর থাকলো। সো এই আরটাও শেষ হয়ে গেল, বাদ গেল। এই আর এবং এই আর আছে সমান্তরালে, কেন? কারণ একটা মাথা তো লাগানো, আরেক মাথা আছে দেখো এক্সে। এই দুইটা আরেরই এক মাথা লাগানো, আরেক মাথা একই জায়গায় এক্স এর মধ্যেই রাখা, কাজে এই দুইটাও আমার আছে সমান্তরালে। আর এবং আর সমান্তরাল, তাহলে এটা হলো r/2। শেষ। আচ্ছা, আর কি করা যায়? আর কি করা যায় দেখো তো, এই যে এই রোধগুলোর মধ্যে দুই প্রান্তেরই এপাশে বিভব সেম, এপাশেও এক্স, এপাশেও এক্স, তাহলে এই জায়গায় কি কোনো কারেন্ট থাকবে? খেয়াল করো, এই যে আর এবং আর একটা পুরো একটা আর এবং আর একসাথে আছে, এদের এই মাথাতেও এক্স, এই মাথাতেও এক্স, তাহলে কি এইখান থেকে কোনো কারেন্ট কি বলদের মতো এই পাশে এসে আবার এক্সেই আসবে? কারেন্ট তখনই থাকবে যখন বিভব পার্থক্য থাকে। তো এইখান থেকে কোনো এক্স তো এই পাশে রওনা দিবেই না। কেন? কেন দিবে? কারণ এ পাশেও এক্স, এ পাশেও বিভবের পার্থক্যই নাই, কাজে এই জায়গায় কোনো কারেন্টই থাকবে না। সো ওই পার্টে কোনো কারেন্ট আমার নাই, কাজে এটাই হচ্ছে আমার সার্কিট। এটাই হচ্ছে আমার সার্কিট। ওখানে কারেন্ট নাই, ওটা আঁকানোর দরকার নেই। এখানে কোনো কারেন্ট নাই, এই জায়গায় কোনো কারেন্ট নাই, নো কারেন্ট। নো কারেন্ট, কারেন্ট থাকবে না ভাই, কারেন্ট না থাকলে আমি আঁকাবো কেন হুদাই? এবার এটা সলভ করতে পারবো? হ্যাঁ বন্ধু, কেন পারবো না? এই যে r/2 একসাথে করলে কত হবে? r/2 আর r/2। আমি তো a আর b এর মাঝখানে তুলদ হিসাব করবো, a আর b এর মাঝখানে। তাহলে খেয়াল করো তো, a আর b এর মাঝখানে, এই যে a আর b এর মাঝখানে এই যে r/2, তাহলে কত হয়? r/2 সিরিজে, তাহলে a আর b এর মাঝখানে এই দুইটা মিলে আমি আঁকাইতে পারি একটা r/2 মিলে হবে আর, সিরিজে যোগ হয়ে গেল। এখানে জন্মসূত্র থেকে একটা আছে আর, তাহলে আর এবং r/2 দেখো তো সমান্তরাল না? এখন এটা সমান্তরাল, তাহলে a আর b এর মাঝখানে থাকবে কত? r/2, r/2। বুঝছো? এই যে সলভ হয়ে গেল। আমাদের অ্যান্সার কত? r/2, এত ওহম। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কে এবার আমি এখানে মিরর সিমেট্রি অ্যাপ্লাই করতে পারবো না। মিরর সিমেট্রি অ্যাপ্লাই করলে 2 আর 4 মিলতেছে না, কিন্তু ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই করতে পারবো। যদি ফোল্ডিং সিমেট্রি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো 2 যায় 2, 4 যায় 4, 8 যায় 8। খুব সুন্দর, এটা একটা ফোল্ডিং সিমেট্রি। তাহলে ফোল্ডিং সিমেট্রির ক্ষেত্রে ফোল্ডিং সিমেট্রি দেখো তো, এই যে ভাঁজ করলাম, ভাঁজ করলে আমার 8 ডি যায় সি এর সাথে মিলবে, তাহলে এই দুই জায়গার বিভব সেম। আমি বললাম এটাও এক্স, এটাও এক্স। এ পাশের এইখানে এই পয়েন্টটা যায় এই পয়েন্টের সাথে মিলবে, তাহলে এই দুই জায়গার বিভবও সেম। ফোল্ডিংয়ে বিভব সেম হয়, মিররে কারেন্ট সেম হয়। আচ্ছা, এবার কি পারবা না? এবার কি পারবো না? এবার দেখো তো, এই যে 8 ওহম, এই যে 8 ওহম, এরা কি আছে? এরা আছে সিরিজ নাকি প্যারালাল? প্যারালালে আছে, এরা আছে প্যারালালে। দেখো, এই যে এ, এখানে আছে এক্স, এখানে আছে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বি, মাঝখানে একটা পয়েন্ট আছে, আমি দেখতেছি মাঝখানে একটা পয়েন্ট আছে। এ আর এক্স এর মাঝখানে কোনো বিভব নাই। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, এ আর এটার মাঝখানে কোনো রোধ নাই। এক্স আর এই ডটের মাঝখানে আছে 2, একইভাবে এক্স আর এই ডটের মাঝখানে আছে 2, তাহলে এক্স আর এই ডটের মাঝখানে আছে 2, 2 আর 2 সমান্তরালে, তাহলে তুলনা কত হবে? 2/2, মানে 1, মানে 1। আচ্ছা, এক্স আর ওয়াই এর মাঝখানে আছে 8, এক্স আর ওয়াই এর মাঝখানে আছে 8, তাহলে 8 আছে এক্স আর ওয়াই এর মাঝখানে সমান্তরালে, 8 আর 8, তাহলে তুলনা হচ্ছে 4 ওয়াই আর ডটের মাঝখানে,
এই চারও ওয়াই আর ডটের মাঝখানে, তাহলে এই দুইটা চার সমান্তরালে, ডট আর ওয়াই এর মাঝখানে দুইটা চার সমান্তরালে, তাহলে দুইটা চার সমান্তরালে, তাহলে অ্যান্সার হবে কত? 4/2 মানে 2। ওয়াই আর বি এর মাঝখানে কেউ নাই, ওয়াই আর বিকে আমি একসাথে কানেক্ট করে দিলাম। ওকে, সবগুলো রোধ আমার হিসাব করা হয়ে গেছে। দেখো যতগুলো রোধ আমি হিসাব করলাম সবগুলো আমি গোল টু দিছি, সবগুলো রোধের হিসাব এটার মধ্যে আছে। এবার হিসাব করবো। দেখো 1 আর 2 আছে সিরিজে, 1 আর 2 যদি সিরিজে থাকে তাহলে খুব সহজেই তুমি এটা সলভ করে ফেলবা। সিরিজে যদি থাকে 1 আর 2 যদি সিরিজে থাকে তাহলে কত হবে? 3। এবার দেখো 3 আর 4 আছে প্যারালালে, যদি প্যারালালে থাকে তাহলে 3 আর 4 যদি প্যারালালে থাকে তাহলে এদের অ্যান্সার কত হবে? প্যারালালে থাকলে এদের অ্যান্সার কত হবে? 3 আর 4 যদি প্যারালালে থাকে তাহলে একটাই রোধ থাকবে, 3 গুণন 4 ডিভাইড বাই 3 যোগ 4, এটা সমান কত হয়? 3 4 12/7, তাহলে 12/7 ওহম। অ্যান্সার হবে 12/7 ওহম। 12/7 ওহম। আমি যেগুলো করাইছি এগুলো কি বুঝছো? মাথার উপর দিয়ে গেছে? আগে করছিলা? একজন কমেন্টে কাঁদতেছে যে আমি এগুলো করি নাই, বাট এগুলো কিন্তু সহজ সহজ জিনিস, ঠিক আছে? সো সিমেট্রি যদি পারো তাহলে জটিল জটিল সার্কিট অনেক ক্ষেত্রেই করে ফেলা যায়। কিছু সার্কিট সিমেট্রি দিয়ে করা যায় না, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, যে যেগুলো সিমেট্রি দিয়ে হয় না সেগুলো আমরা কেন সলভ করি। নেক্সট ক্লাসে যেগুলো সিমেট্রি দিয়ে হয় না সেগুলো কেন সলভ করি সেগুলো আমরা দেখবো, ঠিক আছে? সো ভালো থেকো সবাই। আশা করি তোমাদের ব্রেন ফ্রিজ হয় নাই। আমি কিন্তু আজকে খুবই মর্মাহতভাবে ক্লাসটা নিছি, কারণ আমার ডান পাশের নাক 90% বন্ধ, বাম পাশের নাক 80% বন্ধ, মাথা ব্যথা করতেছে, পর্যাপ্ত অক্সিজেন পাইতেছি না, মাথা কাজ করতেছে না, স্টিল ক্লাসটা নিলাম। আল্লাহ হাফেজ, গুড নাইট, সি ইউ এগেইন, টাটা।